আবু জেহেল কালেমা পড়লেন। হঠাৎ করে নবী আমার আপনার দাঁড়িয়ে আছেন। আবু জেহেল আপনার বলে আছে এক মুষ্টি আপনার পাথর নিয়ে ডাক দিয়ে বলতেছেন, বলে আবু জেহেল বলে মোহাম্মদ তুমি নবী? বলে হ্যাঁ। যদি নবী হ্যাঁ আমার হাতে কি আছে বলতে পারলে কলমা পড়বো। আল্লাহর নবী বলছে, বলে আবু জেহেল কত এইভাবে পরীক্ষা করবি, কোনদিন কলমা পড়িসনি। আমি যদি বলি আপনার কি আছে তুই বলবি জাদুঘর। বলে আমি বলবো না, তোর হাতের বস্তু বলবে। আবু জেহেল ভালো করে জানতো জড় বস্তুর জবান নাই, কথা বলতে পারে না, কারণ জড় বস্তু পাথর, এটা জবান খুলবে না। আল্লাহ পাকের নবীকে বলল আবু জেহেল, বলে যদি তুমি বলতে পারো আমার হাতের, তাহলে তো সেটা আলাদা, তবে তুমি বলছো আমার হাতের বস্তু তোমার পরিচয় দেবে। বলে হ্যাঁ। বলে আপনার বলে দাও। আল্লাহর নবী বললে এ আপনার হাতের পাথর বল আমি কে। আল্লাহর নবীর আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়ে কলমা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলে হ্যাঁ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি বলতেছেন। আপনার বলে হ্যাঁ তিনি আপনার ওই অবস্থায় কলমা যখন আপনার আবু জেহেলের হাতে যখন কলমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার কলমা যখন পড়ে দিয়েছে, আবু জেহেল আপনার হাতের পাথরগুলো দিয়ে আপনার জমিনের উপর আপনার মেরে বলছে, ওরে পাথর তুই আমার আপনার লবণ খাবি আর মুহাম্মদের গুণ গাইবি, হবে না। এই পাথরগুলোকে আপনার বলে হাঁচা আছাড় মেরে চলো। আল্লাহর নবীর হাতের আপনার বলে হাঁচে, আল্লাহর নবীর আপনার বলে হাঁচে কলমা পড়া পাথরগুলো আবু জেহেলের হাত থেকে পড়ে বালুকা রাশির উপরে আপনার নাচে আর নবীর কলমা পড়ে জোরে বল সুবহানাল্লাহ। হে মুসলমান, পৃথিবীর জমিনে শুধু তাই নয়, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করতেছে। আবু জেহেল দেখলো মানা যায় না, আবু জেহেল দেখছে পারছে না, কোন রকমে তাকে আপনার পারা গেল না। আবু জেহেল আবু লাহাবকে সঙ্গে নিল, বলে তোমার ভাতিজা দিনের পর দিন আপনার ইসলাম প্রচার করে চলছে, আমাদের মাবুদ গুলোকে আপনার বলে হ্যাঁ আপনার ধ্বংস করে দেবে, আমাদের আপনাদের মাবুদের উপাসনা আরাধনা করা হবে না। এ আবু লাহাব আজকে বলো বন্ধ করা যাবে কিনা, কি করে বন্ধ করতে হবে? আবু জেহেল বলল একটা কাজ করা যায়, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্কুল কলেজে যায়নি, কোনো মাদ্রাসা মক্তবে যায়নি, কোনো জায়গায় লেখাপড়া করেনি, আমার বিশ্বাস আছে 100টা প্রশ্ন মুখস্থ করব আর মুহাম্মদকে ডেকে প্রশ্ন করব, উত্তর দিতে পারবে না আর এখানে হ্যারাসমেন্ট হয়ে বেইজ্জত হয়ে লজ্জায় চলে যাবে। আমার নবীকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। আবু জেহেল আপনার বলা আছে চিন্তা ভাবনা নিয়ে 100টা প্রশ্ন মুখস্থ করে আবু লাহাবকে ডাক দিয়ে বলছে এবার ডাকতে হবে। আবু লাহাব বলছে, আবু জেহেল রে, আমার ভাতিজার ব্যাপারে আমি তো কিছুটা জানি, তুই যতই জানিস শুনে রেখে দে, তোর 100টা প্রশ্ন যদি উত্তর দেয় এবার রুখবি কি দিয়ে? সব যদি আপনার উত্তর দিয়ে দিই তাহলে ভাতিজাকে রোখা যাবে কি করে? হাতের পাঁচ একটা কিছু লাগবে। যদি আপনাদের দেশে বল খেলা হয় আর যদি বলেন এই দেশের টিম খেলবে, আপনারা যদি বলেন প্লেয়ার ভালো নাই, তাহলে একটা মালদহ থেকে ভালো প্লেয়ার দুটো নিয়ে আই, আমাদের আপনার ক্লাবের হয়ে খেলবে, আমাদের মান সম্মান বাড়বে, প্রাইজটা আমাদের ক্লাবের থাকবে। আবু জেহেলকে আবু লাহাব পরামর্শ দেয়, তোমার যদি বিদ্যাতে কাজে না লাগে তাহলে একটা বাইরের প্লেয়ার নিয়ে আসতে হবে, বাইরের একটা জ্ঞানী গুণী নিয়ে আসো, যদি প্রশ্নের উত্তর তোমার দিয়ে দেয় ওকে ভবিষ্যতে কাজে লাগানো হবে। কাকে? আবু জেহেল লাগাবে কাজে। আবু জেহেল বলল আমার একটা বন্ধু আছে, নাম হলো তার হাবিবি ইয়ামিন প্রদেশে আপনার বলে আছে, তাকে দাওয়াত দেওয়া হলো। আবু জেহেল বলল আমি জানি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, তবু একটা হাতের পাঁচ নিয়ে রাখলাম, আল্লাহর নবীজিকে আপনার ডাকবে, অপমান করবে। আমার আল্লাহ পাক ডাকতে বলে জিবরাইল, বলে লাব্বাইক আল্লাহ, খবর বলেন। বলে আবু জেহেল মেমোরিতে যা আছে সব ডিলিট করে দে, ফরম্যাট ওকে কর, ওর মেমোরিতে কিছু জানে না থাকে, ওর
এবার আপনার যা আপনার ওপে করবে, যা ওকে করবে সয়টা সব যেন আপনার সাদা দেখায়, কারণ কোনো ফোল্ডারে যেন না থাকে। আবু জেহেল যত বিদ্যা নিয়ে এসেছিল আল্লাহ পাকের আপনার হুকুম হয়ে গেল, সব আপনার বলে হাঁচে মিশিয়ে গেছে। এত বড় আপনার জ্ঞানীগুণী পণ্ডিত বাবা আবু জেহেলের বিদ্যা বুদ্ধি যা ছিল আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। জিবরিল আমিন আসার পরে সব আপনার ফোল্ডার ব্যান করে দিল, সব আপনার ফরম্যাট করে উড়িয়ে দিয়েছে। আবু জেহেল আপনার নবীজিকে ডাকলো। আবু জেহেল আপনার বলে হাঁচার ওই হাবিবে আমিন আর আবু লাহাব তিনজন ব্যক্তি এসেছে, আমার নবীকে ডাক দিয়েছে। নবী কোনোদিন কাউকে দেখে ভয় করে না, আমার নবীকে ডাক দিয়ে পরে আবু জেহেল প্রশ্ন করবে। আবু লাহাব বলতেছেন, ভাতিজা আজ তোমাকে কিছু পরীক্ষা করা হবে। এই যে আবু জেহেল দেখতে পাচ্ছ, তোমাকে কিছু প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। যদি দিতে পারো কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী বলছে তাহলে খুব ভালো হবে। নবী বললেন, বলো আবু জেহেল কি বলতে যাও। আবু জেহেল মাথা চুলকে বলে, দাঁড়াও বলছি। বলতে বলতে যাচ্ছিল, একটাও প্রশ্ন আর মুখস্থ নাই, সব প্রশ্ন আপনার শেষ হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। একটাও প্রশ্ন উত্তর দিতে পারে না। আবু জেহেল আপনার পেরেশান হলো। আবু জেহেলের নেটওয়ার্কে কাজ করে না, আবু জেহেলের ফোল্ডার ওপেন হয় না। আবু লাহাব বলছে, কি ব্যাপারে এতক্ষণ তড়পা ছিলি, এতক্ষণ চিৎকার চেঁচামেচি করছেন, এক আপনার বলে হাঁচে মাছ ধরে 100টা প্রশ্ন মুখস্থ করলে এ আবু জেহেল কেন ওপেন করতে পারো না? আবু জেহেলের জবান বন্ধ দেখে হাবিবে আমিন বলছে, নিশ্চয় কোনো কারণ হবে, নিশ্চয় কোনো কারণ হবে। এত বড় পণ্ডিত আবু জেহেল জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করেনি। সব জায়গাতে আবু জেহেল প্রশ্ন করে, সব জায়গাতে আবু জেহেল মানুষকে আপনার বলে হাঁচে প্রশ্ন রাখে। আজ আবু জেহেল পরাস্ত হয় না। আবু আপনার বলে হাঁচে আবু জেহেলের জবান খোলে না, কারণটা কি? নিশ্চয় মোহাম্মদের ভিতরে কোনো প্রতিভা আছে। আল্লাহর নবীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলো, মোহাম্মদ ওগো আপনার বলে হাঁচে মোহাম্মদ আপনি কি আল্লাহ রসুল? নবী বললেন, হ্যাঁ আমি আল্লাহ রসুল। তো নবী যদি হয় তাহলে মজেজা দেখানো শর্ত। হাবিবে আবিনকে নবী বললে, হাবিবে আবিন কি তাহলে শর্ত আপনার বলে হাঁচে তোমার কাছে রাখতে হবে বলো? বলে একটা মজেজা যদি দেখাতে পারেন। আবু জেহেল পড়ুক আর না পড়ুক আমি পড়বো। নবী বললেন, আলহামদুলিল্লাহ সবে জানায়। এ হাবিবে আমির কি আপনার মজেজা দেখবে? সেই দিন ছিল আপনার 14 তারিখ দিবাগত রাত্রে চাঁদ, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। আল্লাহর নবী জবান দ্বারা আপনার বেরিয়ে গেল, হাবিবে আমিন কি বল দেখবে বলো? হাবিবে আমিন আকাশের দিকে তাকিয়ে বলছে, মোহাম্মদ এই আকাশের চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো, আমি তোমাকে কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবীর হাদিস এসেছে বুখারী শরীফ বাবা, পৃথিবীর জমিনে প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 500 আপনার 41 মধ্যে এসেছে, এবং আপনার বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 721 মধ্যে এসেছে। একজন সাহাবী বর্ণনা করে, নাম হলো আনাস বিন মালিক। একজন সাহাবী বর্ণনা করে, নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ। হযরত আপনার বলে আছে বিশ্ব নবীর আপনার প্রথম হাদিসটি বর্ণনা করছে হযরত আপনার বলে আছে আপনার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী আপনার বললেন, তাই আল্লাহর নবী বললেন তুমি কলমা পড়বে। আপনার বলে আছে হাবিবে আমিন বলল, হ্যাঁ হ্যাঁ কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আহলু মক্কা সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইগুরিয়াহুম আয়াতান ফারাহুমুল কামারা শিক্কাতাইরি হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা। আল্লাহর নবীকে প্রশ্ন করেছিল, আমার নবী শাহাদাতের আঙ্গুল ইশারা করেছিলেন, চাঁদ দুই ভাবে বিভক্ত হয়ে গেছিল, আর আপনার চাঁদের দুই মিডলে হীরা পর্বতকে দেখা গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আপনার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, ইনসাক্কাল কামার ওয়ালা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতাইনি ফিরকাতান জাবানু ওয়া ফিরকাতান দুরাহ। আল্লাহর নবী চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এক ভাগ পাহাড়ের উপরে জায়গা নিয়েছিল, এক ভাগ পাহাড়ের নিচে জায়গা নিয়েছিল, চাঁদকে দুই ভাগে বিভক্ত করেছিলেন। কারণ করে আপনার হাবিবে আমিন প্রশ্ন করেছিল, যদি আজ আকাশের পূর্ণিমা চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করতে পারেন, আমি কলমা পড়ে মুসলমান হব। আমার নবী বললেন, তাই বলে হ্যাঁ। বিশ্ব নবী ডাকতে বলেন,
এ হাবিবে আমি এই রকম প্রতিশ্রুতি আবু জেহেল আমাকে সারা জিন্দেগি দিয়ে আসছে, কিন্তু কলমা পড়েনি। সারা জিন্দেগি প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু কলমা পড়েনি। এই আবু জেহেল কিছু বাকি রাখেনি। একদিন পুরা খেজুরের বিচিলে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে কি আছে? নবী বলছে, চাচা তোমার হাতে পুরা খেজুরের বিচি। আবু জেহেল বলছে, তো ভালোই তো পাচ্ছ, যদি এই পুরা খেজুরের বিচি থেকে গাছ বেরিয়ে যায় তাহলে আমি তোমাকে বলছি তোমার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী বলছে, আবু জেহেল তুমি কতবার যে বললে এটা ঠিক নাই। তা বলছে, শোনো, মানুষকে বিশ্বাস করতে হয়। তুমি দেখো যদি পোড়া খেজুরের বিচি থেকে গাছ বের হয় তাহলে আমি তোমার কলমা পড়বো। কারণ আবু জেহেল জানে একটা গাছ বের হওয়ার জন্য তিনটি শর্ত জরুরি। একটা হলো মাটি ভূমিষ্টি হওয়া, ভূমিস্পর্শ হওয়া, আর একটা হচ্ছে ভূমির আর্দ্রতা, মানে স্যাঁতসেঁতে ভাব লাগবে, জো থাকতে হবে, পানির আর্দ্রতা ভাব। আর একটা গাছ বেরিয়ে গেলে শালক সংশ্লেষ তৈরি হবে পাতাতে, সূর্যের আলো লাগবে। এই তিনটি উপাদান না থাকলে হবে না। আবু জেহেল বলছে যে পুরা খেজুরের বিচি থেকে জিন্দেগিতে বার হয়নি গাছ, আজও বার হবে না। আপনাদের পুরা কোনো বীজ থেকে গাছ বের হবে? কোনোদিনই বের হবে না। কিন্তু নবীর হাত পড়লে বের হবে না, হবে না। এটা মুজিজা, নবীকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে। আবু জেহেলকে নবী আপনার বলা হয়েছে, বললো ঠিক আছে চাচা কলমা পড়বে? বলে হ্যাঁ অবশ্যই। আল্লাহর নবী বলছে ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার রাখবে। তুমি বলছে কোথায় রাখবো? আবু জেহেল গোটা মক্কা মাদ্দামা খুঁজে মস্ত বড় একটা পাথর যেখানে ছায়া আছে, বলছে এই পাথরের উপর রেখে গাছটা বের করে দেবে। গাছটা পুতাই হবে না, পাথরের উপরে কি করে বিচিটা পুঁতবে? আবু জেহেল প্রশ্ন করেছে, নবী আপনার বলা হচ্ছে মানতে হবে। বিশ্ব নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, যেমনি বলা আর অমনি গাছ এই পাথর ফেটে নবীকে, নবীর ওই হাতের আপনার বীজকে পেটে ধারণ করে নিল পাথর। জোরে বলো সুবহানাল্লাহ। নূর নবী জেরা মাঝে যা দেখিয়ে গেছেন, এ ধারাই হবে না কাহার দ্বারাই। আবু জেহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়াই হবে না কাহার দ্বারাই। জোরে বলো সুবহানাল্লাহ। নূর নবী যে মাঝে নূর নবী যে মাঝে যা দেখিয়ে গেছেন, ধারায় হবে না কাহার দ্বারাই। আর শুকনো গাছে ফুল ফুটেছে নবীজিরা গহমনে, আরে দুগদ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে, শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, নবীজি রাখে সাহারায় হবে না কাহার দ্বারাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আপনার বলা হয়েছে গাছ বের হবে না, কিন্তু আল্লাহর হুকুম হলো গাছ বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে চাচা তাহলে কলমা পড়ো। আবু জেহেল বলছে ভাতিজা আর একটা প্রশ্ন করব। বলে এখানে তুমি তো বললে গাছ বের হলে কলমা পড়ব। আবু
ভাতিজা আমি জানি তুমি গাছ বের করে দিবে, ওটাও জানি, কিন্তু পাথরে যেহেতু গাছ বের হয়েছে গাছটা বড় হবে না, কারণ রসকস পাথর থেকে পাবি না। যদি গাছটা মানুষের মতো মানুষ করতে পারো, গাছটা যদি বড় করতে পারো, তাহলে কলমা পড়ে নেব। আল্লাহর নবী বলে চাচা তাই হবে, ঠিক আছে। নবী গাছটাকে স্পর্শ করলেন, নবুয়তি হাতের ছোঁয়া পেয়ে আমার আল্লাহ গাছটাকে মানুষ বানিয়ে দিলেন। মানুষের মতো মানুষ মানে গাছটা বড় হয়ে গেল। গাছ বড় হয়েছে, নবী বলে চাচা এবার কলমা বড়। আবু জেহেল বলছে ঠিকই আছে, তবে আপনার বলে হাতে ভাতিজা আর একটা প্রশ্ন। ওরে চাচা তুমি এই করে কতক্ষণ কাটাবে? বলে ভাতিজা গাছ বড় হয়েছে, তবে গাছে ফল হবে আশা করা যায় না, কারণ পাথর এলাকাতে আপনার ফল হবে না। নবী ডাকতে বলে এ চাচা যান তাহলে পাথরের গাছে, আপনার পাথরের নিচে যদি আপনার বলে হাতে গাছ বের হয়ে ফল বেরিয়ে যায় তাহলে কলমা পড়বে। বলে হ্যাঁ। আল্লাহর নবী ইশারা করলেন, গাছে আপনার ফল চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে চাচা এবার কলমা পড়ো। আবু জেহেল বলছে ফলটা পাকিয়ে দেখাতে হবে। আল্লাহর নবী ইশারা করলেন, ফল পেকে গেল। আবু জেহেলকে বলে এবার কলমা পড়ো। আবু জেহেল ডাক দিয়ে বলছে ভাতিজা সবই তো হলো, তবে ফলটা একটু দেখতে চায়। এই ফলটা পাকা না বৃষ্টি হবে না খাটা হবে না তিতো হবে, আপনার পাথরের উপরে গাছ, এই ফলের স্বাদ হবে না পানসা হবে, একটু দেখে আপনার স্বাদ চেক করার পরে আমি কলমা পড়বো। আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, ওরে জিবরিল খবর বলে দাও আবু জেহেল পাকা শয়তান পাপিষ্ঠ জাহান্নামী, এর নসিব খারাপ। যদি ভালো হতো কলমা পড়লি তো খুবাইবের মতো জেলখানায় আঙ্গুর জান্নাতি খেতে পেত। জোরে মন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বাবা বড় আপনার বলা আছে ইতিহাস, তিনি আপনার জান্নাতি সাহাবী। হযরত খুবাইব কলমা পড়েছিলেন, আমার নবীকে আপন বলে মেনেছিলেন। তো আপনার রাজি নামক স্থানে ওই তানঈম নামক আপনার ফাঁসির মঞ্চে ঝুলে তিনি আপনার জীবন দিয়েছিলেন, কিন্তু জেলখানায় যখন তাকে বন্দী করা হয় আল্লাহ পাকের আপনার তরফ থেকে জান্নাতি আঙ্গুর খেয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আবু জেহেলের নসিব খারাপ পাবে না, আমার আল্লাহ পাক বলে পাঠালেন এ জিবরিল আমার নবীকে জানিয়ে দে জাহান্নামী কুত্তার পেটে যেন জান্নাতি খেজুর না চলে যায়। হাবিব ও আল্লাহর হাবিব আপনি কখনো এই জাহান্নামী কুত্তাকে খেজুর পেড়ে দেবেন না, এর আপনার বলা হয়েছে নসিব খারাপ, আপনার কলমা পড়বে না খেজুর খাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে খেজুর দেবেন না। আমার নবী আপনার বলল আবু জেহেল রে তোর নসিবে আল্লাহ খেজুর জোটায়নি। আবু জেহেল পৃথিবীর জমিনে কলমা পড়েনি। আমার নবী ডাক দিয়ে বলছেন হাবিবে আমিন এই রকম অনেক ঘটনা ঘটে যায়, তুমি যখন বলছো কলমা পড়বো, আমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালে কলমা পড়বে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহর নবী শাহাদাতের আঙ্গুল ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আমার নবীর আপনার বলে হ্যাঁ আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। হাবিবে আমিন বুঝতে বাকি রইল না, হাবিবে আমিন জানে নিলেন নিশ্চয় তিনি আপনার পয়গম্বর হবেন, কারণ জাদু যদি কোনো ব্যক্তি করে মাটিতে করতে পারে, আকাশের চাঁদের উপর করতে পারবে না, সূর্যের উপর চালাতে পারবে না। হাবিবে ইয়াবিন আপনার সঙ্গে সঙ্গে আপনার নবীর কদম ধরে পড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর কদম ধরে আপনার জড়িয়ে পা ধরে আল্লাহর নবীর কাছে হাউ হাউ করে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আর বিলম্ব করবেন না, আর দেরি করবেন না, আপনার মধুমাখা পড়বে কলমা পড়ি আমার মুসলমান বানিয়ে নেন। আল্লাহর নবীর কাছে হাবিবে আমিন কলমা পড়ার জন্য আপনার দরখাস্ত করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হাবিবে আমিন কলমা পড়বো বলতেছ, কিন্তু তোমার জবানে কলমা পড়বো বলছে, অন্তরে তো কলমা পড়তে চাইনি এখনো। নবী মানে কি? আল মনজিদ আরবি টু আরবি, এই ডিকশনারিতে লেখা আছে নবী শব্দের অর্থ হলো আল মুখবিরু আনিল গায়ব, যিনি গায়েবের সংবাদদাতা তিনাকে নবী বলা হয়। নবী আমার গায়েবের সংবাদ দিয়েছেন, এই রকম অসংখ্য হাদিস আছে যে নবী আমার বলেছেন
কিয়ামত পর্যন্ত কি ঘটবে সব পূর্ণাঙ্গ বলে দিয়েছে। আগে কি হয়েছে সব বলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে আল্লাহ পাকও কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের সংবাদ দিতে কৃপণতা করে না। ও নবী, যার উপরে আমি আল্লাহ পাক ওহী নাজিল করেছি সেই নবী পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে অদৃশ্যের কথা বলবে। এরকম বহু কোরআনের আয়াত আছে, ব্যাখ্যা করতে গেলে দেরি হবে। তো আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলা হয়েছে নবীকে সেই জ্ঞান দিয়েছিলেন, নবীকে সেই জ্ঞান দিয়েছিলেন। নবী আপনার বলা হয়েছে তিনি বললেন, হাবিবে আমিন, জবানে বলছো কলমা পড়বো আর অন্তরে বলছো যে মেয়েটার ডাক্তারের ডাক্তারি চলেনি, কবিরাজের কবিরাজি চলেনি, হাকিমের হিকমত কাজে লাগেনি, উকিলের ওকালতি হয়নি, আব্বা বলে জিন্দেগিতে ডাকেনি, বাড়ির চৌকাট জীবনে পার হয়নি, নিজের পায়ে চলতে পারেনি, নিজের হাতে মুঠে খাতে দিতে পারেনি, নিজে কোনোদিন পৃথিবী দেখতে পায়নি, এই মেয়েটার জন্য যদি বিশ্বনবী একবার দোয়া করতেন, আমার আল্লাহ পাক তার দুয়ার বরকতে আমার মেয়েটার হাত ভালো হতো, গুটি বসন্ত ভালো হতো, পায়ের চরণ শক্তি আসতো, আমার মেয়েটা আব্বা বলে ডাকতো, মেয়েটা জগৎ দেখতে পেত। কারণ নবীদের সংস্পর্শে আপনার বলা হচ্ছে কেউ যদি যায় তাহলে অন্ধকে চোখ দিতে পারে, ল্যাংড়াকে পা দিতে পারে, জ্ঞানহীনকে জ্ঞান দিতে পারে, যার বিবেক নাই বিবেক দিতে পারে, মরাকে জিন্দা বানাতে পারে। এরকম আছে না নাই? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান পৃথিবী থেকে চলে যায় যে নবীর স্পর্শের কারণে আবার দুইটা ছেলে জিন্দা হয়। নবী পাকের আপনার বলা আছে এই রকম আপনার মজেজা, অসংখ্য মজেজা, অলৌকিক মজেজা আপনার আছে যে নবী পাকের সংস্পর্শে আপনার বলা হচ্ছে অবলা জানোয়ার বাক শক্তি খুলে আপনার কথা বলে। নবী আপনার বলা আছে বলছেন, হাবিবে আমিন বলো কি বলতে চাও? বলে আমার আপনার বলা আছে কলমা পড়ি আমাকে মুসলমান বানান। নবী বলছে কলমা পড়ার আগে তোমার মনের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা যতক্ষণ সমাধান না হবে আমি কলমা পড়াবো না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, হাবিবে আমিন, ইয়া রাসূলুল্লাহ কি মনের প্রশ্ন? ওরে হাবিবে আমিন, তোমার মনে প্রশ্ন তোমার মেয়ের অসুখ ভালো হবে, তোমার মেয়ে চলতে পারবে, তোমার মেয়ে আব্বা বলে ডাকবে, তোমার মেয়ের কুষ্ঠি রোগ ভালো হবে, এটা তুমি মনে মনে ধারণা করেছো, এটা বলো তোমার ধারণা কিনা? হাবিবে আমিন কান্না করতে করতে নবীর কদম পড়ে আপনার কদম ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার এটা মনের কথা আপনি বুঝতে পেরে গেছেন, তাহলে আমার আর আপনাকে সন্দেহ করার কোনো জায়গা নয়, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবী বললেন, হাবিবি আমিন মক্কায় কলমা পড়ো, বাড়ি চলে যাও, আল্লাহ পাক তোমার মেয়েকে সুস্থতা দান করবে, আরোগ্য দান করবে। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। হাবিবে আমিন কলমা পড়ে চলতেছি, বাড়িতে যাবার পর দরজা খটখটা দেয়, সর্বপ্রথম আব্বা বলে ডাক দিয়ে খুলে চলো দরজা, তার মেয়ে। জোরে বলুন। হাবিবে আমিন জড়িয়ে ধরেছে, ওগো মা, কত ডাক্তার দেখালাম, ডাক্তারে ডাক্তারি কাজে লাগলো না, উকিলের উকালতি কাজে লাগেনি, কোন আপনার হাকিমের হিকমত কাজে লাগলো না, কোন ব্যক্তির ওষুধে কাজ হয়নি, কে ট্রিটমেন্ট করলো? তুমি সুন্দরভাবে কথা বলো, পায়ে চলতেছ, তোমাকে দেখে অসুস্থ মনে হয় না। হযরতে হাবিবে আমিনের মেয়ে বলেছিল, আব্বা জান আমাকে ভয় লাগছে, কথাটা বলতে আপনাকে বলতে দ্বিধা হয়। হাবিবে আমিন বলেছিল, ওগো মা তুমি বলো, আমি তাকে আপনার বলে হাতে সম্বোধন করে স্যালুট জানাবো, কারণ এতদিন ধরে কষ্ট করে তোমার কত ডাক্তার কবিরাজ হোকে উকিল আর হাকিম দেখালাম, কিন্তু কারো ওষুধে কাজ হলো না, আজকে তুমি আমাকে আব্বা বলে ডেকেছো, কলিজা ঠান্ডা হয়ে গেল। হাবিবে আমিনের
ইয়ামিনের মেয়ে বলেছিল, আব্বাজান আমি রাত্রিবেলাতে ঘুমিয়েছিলাম বিছানায়, একটা সুদর্শন চেহারার অধিকারী, আপনার মাথায় ছিল তার সাদা পাগড়ি, মুখে ছিল তার গাল বোঝাই দাঁড়িয়ে, আর গায়ে জুব্বা পরে আমার শিরস্থানে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, হাবিবি আমিনের মেয়ে, আজ তোমার আব্বা মক্কা মুকাররমাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি নবী বলছি, তুমি যদি কলমা পড়ে মুসলমান হও তাহলে আল্লাহ পাক তোমার জীবনের রসং ভালো করে তোমাকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাত্রি বেলাতে স্বপ্ন দেখে আর আমি সহ্য করতে পারলাম না। ওগো আমার আব্বা জান, রাত্রি বেলাতে আমি সেই সুদর্শন চেহারার অধিকারী, আমি আপনার তার কাছে কলমা পড়লাম, তিনি আমাকে পড়ালো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলমা যেমনি পড়েছি আর আপনার আগন্তুক পুরুষ চলে গেল, আমারও স্বপ্ন ভেঙে গেল, আমি দেখছি আর আমি অসুস্থ নয়, আমি সুস্থ হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আপনার কলমাও হাবিবে আমির পড়ল মক্কা মুকাররমাতে, আর মেয়ে পড়ছে ইয়ামিন প্রদেশে, একই সঙ্গে কলমা পড়ে আপনার বাপ বেটি মুসলমান হলো। আল্লাহ পাক পৃথিবীর জমিনে এইভাবে নবীর ইসলাম প্রচার আপনার আগের দিকে বাড়াতেছে। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর প্রচার চলতেছে, নবী আপনার বলা হয়েছে দাওয়াত দিতেছে। আবু জেহেল বলছে মানা যাবে না, এত আপনার বলা হয়েছে প্রচার হবে, আপনার বলা হয়েছে বিশ্ব নবীজি আপনার কাবা ঘরে ধান দিতে। একদিন আপনার বসে বসে আল্লাহ পাকের আরাধনায় আপনার লিপ্ত রয়েছে। আবু জেহেল বাড়ি থেকে বের হওয়ার পরে আল্লাহর নবীকে দেখে তাড়াতাড়ি আপনার চলে গেল নগরে, শহরে, নগরে নগরে, গ্রামে গ্রামে আপনার বাচ্চা ছেলেদেরকে ডাকার পর বলল, বাচ্চারা তোদেরকে টাকা দেব, পয়সা দেব, আমরা বড় মানুষ যদি মারি আমাদের দোষ হয়ে যাবে, আমাদেরকে আপনার বলা হয়েছে মানুষেরা দোষারোপ করবে, আর আমির হামজা তার তত্ত্বাবধানে আছে, এখন আমির হামজা দেখভাল করে, আমির হামজা যদি জানতে পারে আমাদেরকে আপনার আমির হামজা মারবে। এ বাচ্চারা, তোমরা পাথর তুলে মোহাম্মদের উপরে পাথর বেড়ে ক্ষত বিক্ষত করবে, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবী কাবা ঘরে দাঁড়িয়ে আপনার বসে আরাধনা করে, আর সূত্রদেরকে ডাকার পরে আবু জেহেল পরামর্শ দিল, পাথর মারো। সূত্রগণে কোনো দিন সুযোগ না মিলে, পাইব সুযোগ ভাবে হামজা কথা গেলে। একদা শিকারে হামজা বনের মধ্যে যায়, সুযোগ পাইয়া তারা ছেলেদের কয়, মারো হয় পাথর সবে এ ছেলেরই তরে, আমারা মারিলে হামজা দোষী করে পরে। হাতেতে পাথর তোলে আরব সন্তান, নবীরে মারিল কত জনে সবহান, শরীর হতে রক্ত শত বহিয়া চলিল, মক্কা হতে বের হয়ে নবী কাঁদিতে লাগিল। পর্বত অপরে গিয়ে, পর্বত অপরে গিয়ে করে, পর্বত অপরে গিয়ে বলেন, নবী মর দোয়া কবুল করো। ও গোরা বল, আমাকে মেরেছে আল্লাহ, বান্দা যে তোমার, ক্ষমা করে ভর্তি কর উম্মত মাধার। আমার নবীজি আপনার কাবা ধারতিতে, আর হযরতে আমির হামজার পেশা ছিল বন শিকার করা, প্রতিদিন বন শিকারে যেতেন আমির হামজা, সেদিনও প্রতিদিনের নাই আপনার বন শিকারে গেছে। আল্লাহর নবী সেজদায় পড়েছে, ওই সময়তে আবু জেহেল দেখার পরে আমার নবীকে এত পাথর মারল মুসলমান, আমার নবীর আপনার শরীর থেকে রক্ত বের হতে লাগলো, আমার নবীর আপনার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সেজদা থেকে মাথা উঠাতে পারে না, শরীরের রক্তটা যেন শেষ হওয়ার উপক্রম হলো। নবী কাবার চাতাল থেকে বাড়ি আসতে পারলেন না, আমার নবী ওখানেই পড়ে রইলেন। মক্কা মুকাররমার মানুষরা দেখে আর বলে, আহারে এই ছেলেটি কোনোদিন কাকে গালি দিতে জানে না, কোনোদিন মানুষকে উঁচু চাড়া কথা বলে না, এই ছেলেটা কাউকে অন্যায় করে না, কারো এই ছেলেটি কাউকে আপনার বলে হ্যাঁ যে খারাপ কথা বলে না। আর
আজ আপনার পাড়ার ছেলেদেরকে লাগিয়ে দিয়ে আবু জেহেল এত পাথর মারেছে, আজ নবী আপনার চলতে পারে না। আপনার বলা হচ্ছে আমির হামজার স্ত্রী বাড়িতে, দেশের আপনার মানুষেরা খবর দেয়, ওগো আমির হামজার স্ত্রী তোমার স্বামী নয়। বলে না, বন শিকারে গেছে, আজকে তোমাদের মোহাম্মদ মনে হয় বেঁচে নয়। ওই কাবার চাতালে আপনার পড়ে আছে কোন পাষাণ রে মারিলি পাথর মোর নবী জির খুন বয়ে যায়, শির শরীফে মারিলি পাথর কান্দে আসমান জমিন হায় হায় কোন পাষাণ রে মারিলি পাথর মোর নবীজির খুন বয়ে যায়। আমার নবীর আপনার চোখের পানি দিয়ে পাহাড় পর্বত নদী লালা সেদিন কেঁদেছে। নবী যেন আপনার উঠতে পারছেন না। আমির হামজার স্ত্রী বারবার দরজাতে আসেন আর বাড়ির মধ্যে আপনার ঢোকেন, কখন আমার স্বামী আসবে খবর বলবো, যদি মোহাম্মদ চলে যায় পৃথিবী থেকে। আমরা ইসলাম কবুল না করলো পৃথিবীতে মোহাম্মদের মতো পৃথিবীর জমিনে এত সত্য পুরুষ আল্লাহ আমাদের সম্মুখে কাউকে জন্ম দেয়নি। আমির হামজার স্ত্রী বলেছিল, আল্লাহ গো, আর তুমি আমাকে মেয়ে না বানিয়ে যদি পুরুষ বানাতে, আমি আবু জেহেলকে আজকে জিন্দা পুঁতে দিতাম, আজ মক্কার পুরুষদেরকে আমি শিক্ষা দিতাম। আমির হামজা বাড়িতে ঢুকেছে তরবারি নিয়ে আর আপনার ধনুক নিয়ে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি গোসল পরে করবেন, বাড়িতে পরে ঢুকবেন, আমাদের মোহাম্মদ ভাতিজা বেঁচে নাই গো স্বামী। আপনি আমার মুখে যদি হাসি ফোটাতে চান কাবাতে একটু তাড়াতাড়ি যান। আমাকে মক্কা মানুষেরা খবর দিয়েছে হয়তো এতক্ষণ সে ইন্তিকাল করেছে। আমির হামজা যদিও কলমা তখন পড়েছিলেন না, আমার নবীকে এত ভালোবাসতেন বললে বলে, ভাতিজা আমি তোমার জন্য জান অপেক্ষা তোমাকে ভালোবাসি। আপনার বলে হয়েছে তীর্ধনুক নিয়ে নবীর কাছে আমির হামজা দৌড়ে গিয়ে কাবার চাতালে উপনীত হলেন। ডাক দিয়ে বলে, ভাতিজা আমি তোমার চাচা আমির হামজা এসেছি, বলো মাথা ওঠাও। আমার নবীর কোনো সেই দিন শব্দ ছিল না, আমার নবী কিছুই বললেন না। আমির হামজা রাগান্বিত হয়ে চতুর্দিকে দেখতে লাগলেন। আমির হামজা দেখতেছে আবু জেহেল সঙ্গপঙ্গ নিয়ে পাড়ার ছেলেদেরকে নিয়ে আপনার বলা হচ্ছে খাবার বিতরণ করে আনন্দ করতেছে। মারার পরে আল্লাহর নবীর চাচা আপনার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন আবু জেহেলকে ডাক দিয়ে বলল, আবু জেহেল রে বল, আমার ভাতিজা তোকে কোনোদিন উঁচু চাড়া কথা বলেছে? আমার ভাতিজা কোনোদিন তোকে কষ্ট দিয়েছে? আমার ভাতিজা কোনোদিন তোকে মারবো গালিমন্দ দিব বলেছে? আবু জেহেল কেন মারলি রে? এত রক্ত ঝরালি কেন রে? কাবার চাতাল ভিজে গেছে আমি দেখতে পারলাম না। আবু জেহেল বলে, চলো বেড়েছি বেশ করেছে। যেমনি বলেছে আবু জেহেল আপনার কথা না আমির হামজা সহ্য করতে পারলেন না, একটা থাপ্পড় মেরেছিলেন। আমির হামজা আপনার বলা হয়েছে আবু জেহেল জমিনে পড়ে জ্ঞান হারা হয়ে গেল। পাড়া প্রতিবেশী চেলা চামান্না যারা ছিল, আপনার আত্মীয় স্বজন যারা ছিল, তারা বলল আবু জেহেলকে বলে, ওগো আমাদের নেতা, আজ আমির হামজা আপনাকে মেরে আপনার বলে হাঁচে বেহুশ করে যাবে, আর আপনাকে মারার পর আনন্দ করবে হবে না। হুকুম দেন আমির হামজাকে এখানে কতল করে দিই। সেই দিন আবু জেহেল আপনার মাথা উঠাতে যাবে, আর সঙ্গে সঙ্গে আমির হামজার পেশানিতে ব্যাঘ্রব দেখে আপনার থরথর করে কেঁপে বলে, চলো আবু জেহেল বলে, আজকে আমির হামজাকে মারিও না, কারণ আমির হামজার পেশানিতে যেন মোহাম্মদের নূরের ছোটা চমকায়। আমার নবীজি আপনার সেখান থেকে আমির হামজার দিকে ইশারা করতে চাইছিলেন, চাচাজি
আমার বদলা না নিয়ে যদি কলমা পড়তেন আমার অসুবিধা হতো না। আমার নবীর কাছে আসার পরে আবু জেহেলকে মারার পরে আমির হামজা ডাক দিয়ে বলে, আপনার পৃথিবীর জমিনে বলে ভাতিজা তুমি চিন্তা করো না তোমাকে মেরেছে, বলো আমি আপনার বলে হাতে প্রতিশোধ নিব। আমার আপনার বলে হাতে প্রতিশোধ নেওয়ার জন্য বলেছিলেন। আরে আমির হামজা ডাক দিয়ে বলেছিলেন বলে, ওগো ভাতিজা কেন চিন্তা নাই, কাঁদিও না, আমি আপনার আবু জেহেলকে মেরে বেহুশ করে ফেলেছিলাম। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, চাচাজি আমি না এসেছি কারো সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? চাচা কেন প্রতিশোধ নিলেন? তাহলে কি করবো রে ভাতিজা? নবী বলেছিলেন, চাচাজি এত ব্যথা সব ভুলে যাব যদি একবার কলমা পড়ে নেন। এত কলমা একবার পড়লেন আমার যত ব্যথা আছে সব ভুলে যাবে, আমার এত ব্যথা থাকবে না যদি একবার কলমা পড়লেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, কলমা পড়লে তুমি ধন্য। বলে, চাচা এই আবু জেহেল যত কষ্ট দিয়েছে আমি সব ভুলে যাব, একটাও মনে রাখবো না। আবু জেহেলকে মেরেছেন এতে আমি খুশি না, কারণ আমি না এসেছি কারো সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? তওবা করে আমির হামজা কয়, নবী বরে ধন্য তুমি জন্মিয়াছ আমাদের ঘরে। কলমা পড়লেন আমার নবীর কাছে, আমির হামজা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা কলমা পড়ে মুসলমান হলো। এইভাবে আপনার আমির হামজার পরে যিনি আপনার কলমা পড়েছিলেন তার নাম হলো হযরতে আপনার ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। ও মুসলমান পৃথিবীর জমিনে আপনারা জানেন, আপনার বলে হয়েছে সবাইকে নিয়ে মিটিং করা হয়েছিল, বিশাল বড় ঘটনা। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আমার নবীর কলমা প্রচার হবে না, নবীর কলমা প্রচার করতে দেবে না। আল্লাহর নবীর মাথা কাটবে কে? আল্লাহর নবীর শিরচ্ছেদ করবে কে? নবীকে আপনার বলে হয়েছে মার্ডার করে দিতে হবে, আল্লাহর নবীকে শহীদ করে দিতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে চলো যারা, তাদের মধ্যে আবু জেহেল ছিল, আপনার বলে হয়েছে উতবা সাইবা ছিল, তাদের মধ্যে আবুল আহাব ছিল, তাদের মধ্যে ওমরে ফারুক আজম ছিল। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ পাক ইসলাম প্রচার করতে গিয়ে আমার বড় বাধাপ্রাপ্ত হয়, আল্লাহ তুমি আবু জেহেলকে নচেত আপনার বলে হয়েছে ওমর এই দুজনের মধ্যে একজনকে ইসলাম কবুল করাও, তাহলে আমার ইসলাম প্রচার করতে সুবিধা হবে। নবীর দোয়া কবুল হলো হযরতে আবু এই হযরতে ওমরের আপনার সপক্ষে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিটিং যে হয়েছিল আপনারা জানেন, শুনেছেন ঘটনা। কে মাথা কাটবে এই চিন্তা ভাবনা যখন করার পরে আবু জেহেল বলেছিল, হাত তুলে দাঁড়িয়েছিল হযরত ওমরে ফারুক আজম, আমি মাথা কাটার মতো এক নাম্বার প্লেয়ার, যতগুলো আছে কেউ পারবে না, তবে আমি পারবো। বলে ঠিক আছে, তুমি যদি পারো তাহলে তোমাকে বাহাদুরের সার্টিফিকেট দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, তুমি আপনার যোগ্য ব্যক্তি হিসাবে তোমাকে বিবেচনা করা হবে। হযরতে আপনার ওমরে ফারুক আজম তিনি যখন যাচ্ছিলেন রাস্তাতে নাঈম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা, তাকে দেখে বলবে কোথায় যাবে জানেন আপনারা ঘটনা? সে বলেছিল আমি মুহাম্মদের মাথা কাটতে যাব, নাউজুবিল্লাহি মিন জালিক। হযরত নাঈম বলেছিল, এই ওমর ফারুক আজম তুমি মুহাম্মদের মাথা কাটবে, আর তার কি সঙ্গী সাথী কেউ নাই, তার আত্মীয় স্বজন নাই যে তোমাকে ছেড়ে দিবে? বলছে কি ব্যাপার, তোমার অত দরদ উতলে পড়ছে মুহাম্মদের প্রতি, তুমি মনে হয় কলমা পড়েছো? বলে হ্যাঁ কলমা পড়েছি। বলে তোকেই আগে শেষ করব। হযরত আপনার নাঈমকে শেষ করতে যাবে, ওই সময় বলেছিল, বলে নাঈম বলেছিল শোন, একটা ছাগলকে আপনার বলে হচ্ছে শেষ করে দেখাতে হবে, তুমি ছাগলকেই পারবে না, তুমি আমাকে বলবে। বলে তুমি আমাকে বাহাদুরি দেখাচ্ছ? বলে বাহাদুরি নাই, আগে নিজের ঘর সামলাও, তারপর তুমি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর সামলাবে। বলে কেন? তোমার বোন আর তোমার বোনাই এরা দুজন কলমা পড়ে নিয়েছে, তোমার বোন ফাতেমার কথা জানো? বলে তার মানে কলমা পড়ে মুসলমান হয়েছে, ওদের বাড়িতে কোরআনের চর্চা হয়।
ওদের বাড়িতে লোক কোরআন শিখছে। আচ্ছা বলেন তো, যদি কেউ বলে যে তোমার বই তোমাকে মানে না, তাহলে কেমন হবে? আর ওর বোন আর ওর বোনও হচ্ছে ইসলামের প্রচার ও প্রসারক। আর আপনার চরম সূত্র হচ্ছে উমার। উমার বলছে তাহলে আর সহ্য করা যায়, আগে বোন আর বোনের হিসাব হবে বহনুর, তারপর পরের হবে। এত বড় ঘটনা, এই ঘটনাটা বললেও কমসে কম 1 ঘন্টা বলতে হবে, কিন্তু আগেই বলেছি কাজ দিব। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। उमार डाक दिए बल्लभ नाइम আমার বোন আর বহনু কলমা পড়েছি। বলে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি না, কারণ আমিও মুসলমান। খবর নাও পৃথিবীর জমিনে, দেখো আপনার পৃথিবীর জমিনে আপনার বলে হ্যাঁ যে আপনার তাড়াতাড়ি আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি বাড়িতে যাবার পরে তিনার বোন আর বহনুর বাড়িতে দরজার কাছে উপনীত হলেন। দেখছেন আল্লাহর কোরআনের আওয়াজ আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর আপনার ডাক দিয়ে বলো বোন ফাতিমা, যেমনি বলেছি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হলো। তাড়াতাড়ি কোরআন আপনার গোটাও। ডাক দিয়েছে ভাই আপনার ওমর, যদি জানতে পারে কাল্লা আলাদা করে দেবে শরীর থেকে। ওমর আপনার আওয়াজ দেয় বোন তাড়াতাড়ি দরজা খোলো। ওমরের বোন আর বহনও তারা দরজা খুলতে দেরি হলো। কোরআনগুলোকে গুটিয়ে নিয়ে আল্লাহর কোরআনকে হেফাজত করে দিয়ে দরজা যেমনি বন খুলেছি। ওমর ডাক দিয়ে বলল, কি ব্যাপার দরজা বন্ধ করলে কেন? কি গুনগুন শব্দ শোনা যাচ্ছিল? ওমরের বোন ফাতিমা ডাক দিয়ে বলে, ভাই আমি আপনার বলে হ্যাঁ আছে কোরআন তেলাওয়াত করছিলাম। বলে কোরআন মানে কি? বলে আকাশবাণী, ঐশী বাণী। বলে মোহাম্মদকে নবী বলে মেনেছো? বলে হ্যাঁ। কলমা পড়েছো? বলে হ্যাঁ। বলে তুমি কলমা ছেড়ে দাও। ওমরকে বলল, ভাই ভাই ছাড়তে পারি, বাপ ছাড়তে পারি, বোন ছাড়তে পারি, পৃথিবীর সব মহব্বত ত্যাগ করতে পারি, কিন্তু মধুমাখা কলমা ছাড়তে পারি না। যেমনি বলেছে হযরতে ওমর উদ্যত হলেন, পৃথিবীর জমিনে লাঙ্গা তার বাড়ি। ওমর আপনার বনের ওপরে চালালেন, বন জমিনে শুয়ে পড়ল, আপনার বেহুশ হয়ে পড়ে গেলেন। ওমর আপনার বনে হাঁচে তাকে ছেড়ে বোনাইকে আপনার প্রহার করতে লাগলেন। বোনাইও বেহুশ হয়ে পড়ে থাকলেন। আপনার অনেকক্ষণ মারা হয়ে চলে জানেন বাবা, তবুও তাদের জবান থেকে কলমা ছিনিয়ে নেওয়া সম্ভব হয়ে চলো না, নবীর মহব্বত চেনা সম্ভব হয়ে চলো না। হযরত ওমর মেরে যখন এলে গেলেন, ক্ষান্ত যখন হয়ে গেলেন, একটু আপনার তরবারির উপরে ভর করে চিন্তা ভাবনা করছে এই কলমার ভিতরে কি মহব্বত আছে, কোরআনের ভিতরে কি মহব্বত আছে। এখন পর্যন্ত এরা কলমা ছাড়ে না, কোরআন পড়বো আপনার কোরআন পড়তে ছাড়ে না, এমন কি মহব্বত আপনার আছে। এই চিন্তা করতে করতে আপনার বলা আছে তার চিন্তার পরিবর্তন ঘটলো। ওইদিকে আল্লাহর রসুল দোয়া করেছে, আপনার দোয়াটা তার উপরে বিদ্ধ হতে চায়। ডাক দিয়ে বলল, বোন
এ বোন ফাতেমা তুমি একটু আমাকে বলো এমন কি আপনার বলে আছে এর ভিতরে জাদুকারী বিদ্যা আছে, কলমা তুমি ছাড়ো না, আমাকে একটু শোনাবে কি পড়া যায়? হযরত ওমরের বোন বলে ভাইজান তোমাকে আপনার বিনা উজুতে এই কোরআন ছুঁতে দেওয়া হবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে বিনা উজুতে বিনা পবিত্রতা অর্জনে স্পর্শ করা যাবে না। আল্লাহর কোরআন এমন একটা কোরআন, এই কোরআন দিয়ে পৃথিবীর সব মোকাবেলা করা যায়। আমার নবী বলেছে সাহাবারা পৃথিবীতে যতই বড় বিপদ আসো ওই বিপদের মোকাবেলা যদি করতে হয় আল্লাহর কোরআন সামনে দাঁড় করে দাও, আল্লাহর কোরআন দিলে আপনার বলে আছে সব বিপদ মুক্ত হয়ে যাবে। সাহাবীরা বলল নবীজি যদি কোনোদিন ফিতনার জালে পড়ে যায়, আমার নবী বলল যত বড়ই ফিতনা হোক ওই ফিতনা থেকে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র কোরআনই যথেষ্ট। আল্লাহর নবী সাহাবারা বলেছিল নবী গো পৃথিবীতে বড় বড় ফিতনা আসবেন আপনি বলেছেন, আমার নবী বলল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনকি দাজ্জালের মতো ফিতনাও যদি আসে ঈমান নষ্ট করতে পারবে না, দাজ্জালের মতো ফিতনাও যদি আসে আপনাকে বেঈমান বানাতে পারবে না। কারণ নবী বলেছে আমার সাহাবীরা দাজ্জাল পৃথিবীতে সবচাইতে বড় ফিতনা হবে, দাজ্জালের চাইতে বড় ফিতনা হবে না। দাজ্জাল এত বড় ফিতনা হবে একজন নারী যদি শাড়ি পরতে যায় অর্ধেকটা শাড়ি পরেছে, দাজ্জালের কণ্ঠ এত সুন্দর হবে, দাজ্জাল কণ্ঠে যদি গান তোলে আল্লাহর নবী বলেছে মেয়েটা শাড়ি পরার সময় পাবে না, অর্ধ শাড়ি নিয়ে আপনার শাড়ি ধরে দাজ্জালের পেছনে দাঁড়াবে। একটা মানুষ চটি এক পায়ে পরেছে আর এক পায়ে চটি পায়ে তার জন্য যদি পা বের করে আল্লাহর নবী বলেছে ওই আপনার লোকটি চটি দুই পায়ে পড়তে পাবে না, এক পায়ে চটি পায়ে দিয়ে দাজ্জালের পেছনে দাঁড়াবে। আল্লাহর নবীর সাহাবীরা বলল নবীজি এত বড় যদি মুসিবত আমাদের সামনে দাঁড়িয়ে যায়, দাজ্জালের মতো ফিতনা যদি আসে আমরা রক্ষা পাবো কি করে, ঈমানের হেফাজত করব কি করে? আল্লাহর নবী বললেন মুসলিম শরীফের হাদিস, নবী বললেন সাহাবীরা কোরআনের একটা সূরা আছে নাম হলো সূরাতুল কাহাফ, 15 পারার ভিতরে আছে। হযরত আবু দারদা বর্ণনা করেন আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবী বলেন মান হাফিজা আসরা আয়াতিল মিন আউয়ালি সূরাতিল কাহাফ ওসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন সাহাবারা আবু দারদা বর্ণনা করে আল্লাহর কোরআনের সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত যদি কেউ মুখস্থ করে আমল করে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে কোরআনের বাদৌলতে রক্ষা করবে। যত বড়ই ফিতনা আসুক দাজ্জালের মতো ফিতনা থেকে রক্ষা যদি পেতে হয় আল্লাহর কোরআন লাগবে। তাহলে কোরআন পড়লে যত বড়ই পালুখান হোক জব্দ হবে কিনা? আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনার অনেক কিছু বলেছেন হাদিসে কোরআনের ফজিলত সম্পর্কে, কিন্তু বাপ আপনার যাই হোক আপনার বলে হাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন আপনার বলে হাজে দেখতে দেখতে থরথর করে কাঁপনি আরম্ভ হয়েছে, ওমর কাঁপতে আরম্ভ করেছে। ভাই ওমর আপনার বলে হয়েছে কি ব্যাপার কাঁপছো কেন? ওমর ডাক দিয়ে বলে ভাই বোন আমি তোমাকে মারতে এসেছিলাম, তোমাকে প্রহার করেছি, রক্তাক্ত করে দিয়েছি, আমি তোমাকে সুযোগ পেলে হয়তো কতল করে ফেলতাম, কিন্তু কি এমন বাণী তুমি আমাকে দেখাচ্ছ, যত দেখতেছি তত আমার ভিতরটা ভূমিকম্পের মতো কম্পন হয়। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছে এ জগৎবাসীরা আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে ঈমানদারদের ভিতরে ভূমিকম্প হবে। জোরে বলুন আল্লাহর কোরআনের ভিতরে আছে বাবা আপনার ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়ে কম্পন সৃষ্টি হবে। আপনার কোরআন যদি পড়ে ওয়াইজা তুলিয়াত আলাইহিম, আল্লাহর কোরআন যখন তাদের কাছে সম্মুখে তেলাওয়াত করা হবে আপনার ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়ে ভূমিকম্প হবে। ওমরের ভিতরটা কম্পন সৃষ্টি হয়ে গেল, ওমর থরথর করে কাঁপতে লেগেছে। ওমর বলছে বোন একটু দাও, আমাকে দাও একটু আপনার হাতে ধরি, আমি একটু দেখতে যাই। ওমরের বোন বলছে দেওয়া হবে না, নাপাক আছো দেওয়া হবে না, আগে পবিত্রতা অবলম্বন করতে হবে। বোনটাকে
গোসল বানালো, গোসল বানিয়ে যেমনি কোরআন দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তে জানতেন। আল্লাহ পাকের আপনার কারো কোরআন পড়তে জানবেন না, তিনি তো আপনার আরবি ভাষা জানতেন। কোরআন আরবি ভাষায় লেখা, কোরআন আরবি ভাষাতে আল্লাহ অবতীর্ণ করেছে। এই কোরআন পড়তে পড়তে চোখের পানি ধরতে পারলেন না। ওমর ডাক দিয়ে বলে, বল আমি আপনার কত বড় মস্ত বড় ভুল করেছি, আমি তোমাকে প্রহার করার পরে। ওমর ডাক দিয়ে বলছে, বোন গো, আমাকে তাড়াতাড়ি ওই নবীর কাছে নিয়ে চলো যাকে মারার জন্য এসেছিলাম, যাকে মারার জন্য কতল করার জন্য তরবারি নিয়ে এসেছি, তরবারি আমি ফেলে দেব। আর ওর কদম আপনার ধরে নিজের জীবনের পাপের প্রায়শ্চিত্ত করে ওর হাতে হাত দিয়ে কলমা পড়ে বাকি জিন্দেগিটা ধন্য বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আপনার বলে আছে কলমা পড়বো। বোন ফাতিমা বলছি, ভাইজান নাটক যদি করো তাহলে নবীর কাছে আপনার ধরা পড়ে যাবে, চালাকি চতুরি চলবে না। দিলের খবর তোমার দিতে পারে, আল্লাহর নবী তোমার দিলের খবর দিবে। বোন ডাক দিয়ে বলো, ভাইজান সত্যি কলমা পড়বে? বলো হ্যাঁ। আপনার হাত দুখান বেঁধে দাও, আসামির মতো আমাকে নিয়ে চলো। যদি বিশ্বাস না করো, ওমরের হাত দুখান বেঁধে দেওয়া হলো। হযরতে আপনার আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী আরাম করেন। আমির হামজা পাহারা দিচ্ছেন দরজার কাছে, উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, আজ আপনার বলে আছে ওমর আসতেছে, আর দরজা যদিও আপনার ই করে পার করে, আমি আমির হামজার তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহর নবী বললেন, ওগো চাচা আমির হামজা, আপনি তাকে ছেড়ে দিন, আজকে ওমর মারতে আসবে না, আজ ওমর কলমা পড়ে আপনার মুসলমান হবে, কারণ আল্লাহর কাছে আমি ওমরকে চেনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিতে ভয় করছি, কারণ গোটা মক্কা মধ্যে ওমর আপনার দস্যু, আপনার খপ, আপনার পালুহল। যে ওমরকে দেখলে আপনার বারে হয়েছে মক্কার নারী পুরুষরা রাস্তা দিয়ে চলতে পারে না। পৃথিবীর জমিন ইসলাম কবুলের আগুব বাচ্চারা যখন কান্না করত, বাচ্চাদের কান্না থামানোর জন্য নারীরা বলতো, তোরা চুপে যা, ওমর আসছে রাস্তা দিয়ে। এখন বাচ্চাদেরকে কান্না থামানোর জন্য কি বলি? চুপ না হলে বাঘ আসছে বলি না, চুপ আপনার বই আসছে। যদি আপনার মনে হয়েছে কান্না না থামে, আমরা যে কোন আশ্চর্য জিনিস দেখাই, ভয়ঙ্কর জিনিস দেখাই। মক্কা মুআজ্জামার নারীরা বাচ্চাদের কান্না থামানোর জন্য আপনার ওমরের নাম করে বলতো, বাচ্চা কান্না বন্ধ কর। রাস্তা দিয়ে ওমর আসছে। আর ইসলাম কবুল করার পরে পৃথিবীর জমিনে বাচ্চার কান্না বন্ধ হলো, আর আপনার শয়তান রাস্তা দিয়ে যা বন্ধ হয়ে গেল। পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক যাকে এত আপনার পালোহান বানিয়েছিল, ইসলামের কবলে আসার পর আল্লাহ পাক এতটাই আপনার বলা হয়েছে ইসলামকে শক্তিশালী বানানো, যে রাস্তা দিয়ে ওমর চলে যায় 40 দিন শয়তান সে রাস্তা দিয়ে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আপনার বলতেছে, ওগো আমির হামজা, আমার হাত বাঁধা, তুমি আমাকে আপনার বলা হয়েছে পালোহান মনে করো না, আমাকে দোষ মনে করো না, আমাকে আজকে গুস্তাকে রাসূল মনে করো না। আমি মুহাম্মদের কদম বসি করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে যাই। আমির হামজা ডাক দিয়ে বলে, ওমর তোমাকে ভয় করি, তোমাকে আপনার চিন্তা করি, আমার নবীর কোনো ক্ষতি করে দেবে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি কি ওমর কাছতে দেব? আল্লাহর নবী বলছেন, চাচাজি ছেড়ে দেন, ওমর আজকে আসামি হয়ে আসতে দে। ওমর আপনার বলে হয়েছে যেমনি নবীর কাছে গেছে, হাউ হাউ করে চোখের পানি কাঁদতে, আপনার কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে মোবারক আপনার বলে হয়েছে গান দিয়ে পড়ে জমিন ভিজে গেল। আল্লাহর নবী বললে, হাতটা ছেড়ে দাও। হাতটা ছেড়ে দেওয়া হলো। আমার নবীর কদম ধরে আর ছেড়ে দাও। নবী বলল, ওমর আমি তোমাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। ওমর রে, আল্লাহ পাক তোমার ইহ জগৎ পর জগৎ আমার আল্লাহ কল্যাণ করে দিয়েছে। ওমর কলমা বলল। নবী চুপ হলেন, চোখের পানি নবীজি হাত দিয়ে মুছে দেওয়ার পর বলছে, ওমর যাও, আল্লাহ তোমার নসিব ভালো করেছে। ওমর বলল, নবীজি যাব না, বাড়ি
বাড়ি যাবার আগে মক্কাতে কলমা এলান হবে। ওগো নবীজি কলমা পড়েছি, এতদিন পৃথিবীর জমিনে যে উমরের আপনার কথা শুনে মক্কার আপনার বলা হয়েছে মানুষেরা কলমা উচ্চারণ করেছে, উচ্চারণ করতে পারেনি, আর ওই উমরের জবান দ্বারা আজ কাবা শরীফে কলমা উচ্চারণ হবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি আর 40 জন আমাকে দিয়ে হলো, ওগো নবীজি আমরা কি ইসলাম ধর্ম কবুল করেছি, আমরা কি সত্য ধর্ম কবুল করেছি। আল্লাহর নবী বললেন, ওমর রে, এতে কোনো বিন্দু মাত্র ভুল নাই, তুমি ইসলাম কবুল করেছো, সত্য ধর্ম। বলে, ইয়া রাসূলুল্লাহ সত্য যদি হয় আর আজকে আপনার গোপনে হবে না, ওগো নবীজি পার্সোনাল নামাজ হবে না, আজকে থেকে এলান আপনার হবে কাবার চাতালে, আজকে থেকে নামাজ হবে কাতার চাতালে। আল্লাহর নবী বলে, ওমর আমরা তো সংখ্যায় এখনো কম, ইয়া রাসূলুল্লাহ সংখ্যায় কম হতে পারি, কিন্তু যদি আপনি হুকুম দেন ওমর আজ এলান না করে যাবে না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা দাঁড়িয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি জামাত আপনার বদ্ধ করলেন। ওমর ডাক দিয়ে বললেন, বলে, ইয়া রাসূলুল্লাহ তরবারিখানা আমার হাতে থাকবে, যে আবু জেহেল আমাকে পাঠিয়েছিল ওই আবু জেহেল আজকে জানতে পারবে আবু জেহেল আপনার সঙ্গপঙ্গ নিয়ে কাবার চাতালে মিটিং করছে, আপনার মাথা কেটে নিয়ে যে দেখাবো, এটা তার আপনার মনের বাসনা ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা না কাটে আমার নিজের মাথা আপনার কদম তলে কাটিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন। নবী বললেন, যাও মা, আপনার ইখতিলাফ আছে, কেউ বলেছে 13 জন, কেউ বলেছে আপনার 40 জন। দুটো কাতার করলেন। কাতার করার পরে উমর রাদিয়াল্লাহু তরবারি আপনার হাতে নিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাতারে দিলেন। দুইটি কাতার নিয়ে তাকবীর দিতেছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে, এই বাক্যটা তো উমরের মনে হচ্ছে। কি ব্যাপার হলো? উমরের কি মাথা খারাপ হলো নাকি? কি ব্যাপার? উমর তো আজকে নবীর মাথা কেটে নিয়ে আসবে মক্কার সরজমিন। কাবার চাতালে সবাই গচ্ছিত হয়ে গেল, সবাই অবাক। উমর ডাক দিয়ে বলতেছেন, নারে তাকবীর। আবু জেহেল বলছে, ওগো ভাগ্নে, তোমাকে তো পাঠিয়েছি মাথা কাটতে। আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, মাথা কাটা বাদ দিয়ে মাথা নিজে পেতে দিয়েছি। তলোয়ার হাতে দরসরে পড়েন। মাওলানা। যাই হোক বাপ, কথা বলতে গেলে আপনার হয়তো ঢোক চিপতে গিয়ে অসুবিধা হয়, তো উমর দরসরে পড়েন একবার। মাওলানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওমর আপনার বলে, হাজার তরবারি। আবু জেহেল বলছে, কি ব্যাপার, তোমার কি নেটওয়ার্ক গেল, তোমার কি মাথা খারাপ হলো? আবু জেহেলকে ওমর বলে, মাথা খারাপ হয়নি, মাথা নিজেকে ঠিক করে এসেছি, তুইও মাথা ঠিক কর, তোর মাথাও ঠিক করতে হবে। আবু জেহেল বলছে, ভাতে আপনার ভাগ্নে, কি ব্যাপার, কি হলো, এইরকম বাক্য উল্টা পাল্টা কেন? আবু জেহেলকে ডাক দিয়ে ওমর বলে, আবু জেহেল, আমি বুঝতে পারিনি, তোমার নেতৃত্বে ভুল বুঝেছিলাম, আমি আর পৃথিবীর জমিনে ভুল বুঝবো না, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, আবু জেহেল
জিবরিল আজ আমি নিজে কলমা পড়ে মুসলমান হয়েছি যদি কেউ বিবিকে বেওয়া বানাতে যায় বাচ্চাকে যদি এতিম বানাতে যায় মাকে যদি সন্তান হারা করতে যায় বাপকে যদি সন্তান হারা করতে যায় তাহলে উমরের সামনে দাঁড়াতে হবে আজ পৃথিবীর জমিনে আর আপনার গোপনে ইসলাম প্রচার হবে না এ আবু জেহেল তুই সামনে আজকে দাঁড়াস না কারণ তোকে মামা হিসাবে আপনার ছেড়ে দেওয়া হবে না আজকে পৃথিবীর জমিনে কাবার চাতালে ইসলামের এলান হবে আল্লাহর নবীর বিশ্ব নবীর কলমা আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা কাবার চাতালে আপনার প্রচার করে দিলেন সেই দিন থেকে আর প্রচার বন্ধ হলো না তখন যে যা পারে সে তার মতো ক্যাম্পিং শুরু করে আপনার প্রত্যেক সাহাবী কলমা পড়ায় আপনার বলে হ্যাঁ আবু বকর বলে কলমা পড়ো ওমর বলছেন কলমা পড়ো আলী মুর্তজা বলছে কলমা পড়ো যে পায় আপনার যে যা পায় তাকে আপনার কলমা পড়ায় কারণ কলমায় বড় ঢালাও হারে চললো কারণ বাধা দিতে গেলে ওমর দাঁড়িয়ে যাবে আর ওমরের নাম শুনলে আপনার বাঘ আর ছাগল এক জায়গায় ঘাটায় পানি খাবে কারণ এটা তো সম্ভব নয় আবু জেহেল বলল মুসিবত আপনার নেমে আসলো যাই হোক বাবা অনেক ঘটনা পৃথিবীর জমিনে আমার নবী আপনার বারে হাতে এই করতে করতে আমার নবী আপনার চলতেছেন নবীর আপনার শত্রু বাড়ল কিন্তু আবু জেহেল বলল এইভাবে আর এরকম করা হবে না একে একে পারা যাবে না এক কাজ করতে হবে আমার ভাতিজাকে রাতারাতি মার্ডার করে দিতে হবে তাহলে মুসলমানরা নবী হারা হবে আর তাহলে কিছু করতে পারবে না আল্লাহর নবী পৃথিবীর জমিনে বাবা অনেক ঘটনা একটু এগিয়ে নিয়ে যায় বিশ্ব নবী আপনার বলে হাতে রাত্রি বেলাতে আরাম করতেছে দারুন নাদুয়াতে মিটিং ডাকা হলো আপনার আবু জেহেলের নেতৃত্বে মিটিং ডাকা হলো প্রচুর পরিমাণে লোক আসলো সেই মিটিং এ শয়তান এসে ধরো আল্লাহর নবীকে মার্ডার করা হবে বিছানায় কতল করে দেওয়া হবে আপনার কি করে করা হবে বলল প্রত্যেক গোত্র থেকে একটা করে লোক নিতে হবে চতুর্দিক ঘেরাও করতে হবে রাত্রি বেলাতে বের হতে পারবে না ওই সময়তে মোহাম্মদকে আপনার কতল করে দিতে হবে মোহাম্মদ যদি আপনার শেষ হয়ে যায় ইসলাম আপনার বন্ধ হয়ে যাবে ইসলামের প্রচার বন্ধ হবে ইসলামকে আপনার বলে হ্যাঁ প্রচার করা যাবে না কিন্তু মুসলমান আজও বন্ধ করতে পেরেছে পারবে না পৃথিবীর জমিনে আপনার জটবান্নার সব আছে ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার ইট ক্যান অনলি বি ইসলাম আগামী 100 বছরের মধ্যে গোটা ইংল্যান্ডে নয় ইউরোপ মহাদেশে যে ধর্ম আধিপত্য বিস্তার করবে মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারবে কর্তৃত্ব করতে পারবে সমস্ত আপনার বিশ্বকে জয় করবে সেই ধর্মের নাম হবে ইসলাম জোরে বল সুবহানাল্লাহ ধর্মেরটার নাম হবে ইসলাম আর এখন বলছে কলমা পড়া যাবে না এখন বলছে কোরআনের প্রচার করা যাবে না এ মুসলমান পৃথিবী জমিনে আল্লাহর নবী আপনার ইসলামকে বন্ধ করে দেবে মনে করেছে কলমা প্রচার বন্ধ করে দেবে কিন্তু সম্ভব নাকি সম্ভব নয় আল্লাহর নবীর ইসলামকে আপনার বন্ধ করতে পারবে না মুছে দেওয়া সম্ভব নয় আবু জেহেলের নেতৃত্বে বাবা পৃথিবীর জমিনে তদানীন্তনকালে বড় মিটিং ডাকা হলো আপনার শর্টকাটে বলি সেই মিটিং এ সবাই আপনার একত্রিত হয়ে চলো আপনার বলে হয়েছে কেউ বলছে আপনার মেরে দিতে হবে কেউ বলছে বন্দি করতে হবে কেউ বলছে জেলে পাঠাতে হবে কেউ বলছে আপনার মক্কা থেকে তাড়িয়ে দাও অন্য কোনো দেশে তাড়িয়ে দাও আপনার শয়তান দাঁড়িয়ে গেল মানুষের রূপ ধারণ করে বলে তোমাদের মগজে সব রুই পোকা ঘুন পোকা লেগেছে মোহাম্মদী এমন ব্যক্তি যেখানে যাবে সেখানে কলমা পড়াবে মুসলমান বাড়াবে আর সেখান থেকে মক্কাকে বিজয় করবে আমার নবীকে তাই আল্লাহ ক্ষমতা দিয়েছিল মক্কা ছেড়ে মদিনা গেলেন ওখানে ইসলামের সংগঠন তৈরি করে মক্কা বিজয় করে গোটা বিশ্ব জয় করলেন ঠিক না ঠিক বাবা পৃথিবীর জমিনে আপনার শয়তান বললে এটা করা যাবে না শয়তান বলল আবু জেহেল রে তোর মাথাতে রুই পোকা ঘুন পোকা লেগেছে তোর মগজে কোনো চিন্তা নাই মোহাম্মদকে আপনার এই বিছানে মেরে দিতে হবে জানে মোহাম্মদ নামক বাতি না জ্বলে আস্তাগফিরুল্লাহ নবীকে মারার চিন্তা হলো হিজরতের ঘটনা বড় ঘটনা আল্লাহর নবীকে মারবে আল্লাহর নবী আপনার বলে হ্যাঁ রাত্রে আরাম করেন এই চিন্তা ভাবনা নিয়েছেন তার আগে নবীর উপরে ওহী নাজিল হয়েছিল ওগো হাবিব
আপনাকে মক্কা সারা জীবন থাকতে হবে না, আপনার বাকি জিন্দেগিটা মদিনাতে হবে। আপনার সাথী চয়েস করলেন। আল্লাহর নবী বলেছেন, আবু বকর সবাই একদিন মক্কা ছেড়ে মদিনা যাবে। এর জন্য আপনার দিন থেকে আবিসিনিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে মুসলমানরা চলে যায়। মুসলমান কমতে কমতে শেষ হয়ে গেল, কিছু জন বাকি থাকলো। হযরতে আপনার বলে হাঁচা আবু বকরকে নবী বললেন, আবু বকর তুমি আমার সাথী হবে, আমার সঙ্গে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে। আবু বকর বলেছিলেন, নবী আমার যেই দিন বলেছিল আমি একদিন না একদিন মক্কা ছেড়ে রাতের বেলায় মদিনা যাব, সেই দিন থেকে আবু বকর ছোট্ট একটা পটলা নিয়ে এশার নামাজটা পরের পরে বুকে ধারণ করে দরজার ভিতরে দাঁড়িয়ে থাকে। আমার নবী কোন দিন ডাক দিবে? আবু বকর বলে, আর আমি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে যদি না পারি, আমার নবী যদি ইন্তজার করে, আমার নবী যদি কষ্ট পেয়ে যায় দাঁড়িয়ে, আমার নবী কষ্ট পেলে আল্লাহ পাক আমার প্রতি নারাজ হবে। এর জন্য আবু বকর সিদ্দিক পৃথিবীর জমিনে দরজার কাছে দণ্ডায়মান হয়ে আমার নবীর ইন্তজার করে। বাবা এই দিন আপনার হুকুম হয়ে গেল, আবু জেহেলের নেতৃত্বে সবাই আপনার ঘেরাও করলো। আল্লাহ পাকের হুকুম হলো, নবীকে জিবরিল আমিন দ্বারা খবর দেওয়া হলো, ওগো আল্লাহর হাবিব আর আপনি বিলম্ব করবেন না, তাড়াতাড়ি আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আপনাকে আর ঘুমাতে হবে না। আল্লাহর নবী উঠলেন, দেখলেন চতুর্দিকে ঘেরাও করা হয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, বলে আপনার জিবরিল চলে যাব, এরা তো চতুর্দিক ঘেরাও করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ইয়াসিন এক রুকু পড়ে আপনার দম করে ফুঁক মেরে দেন। আল্লাহর নবী আপনার দম করলেন, আপনার বলে হাতে ফুঁক দিয়ে আপনার যেমনি মাথায় আপনার ওই দিকে নিক্ষেপ করেছে। আল্লাহ পাক বলেছে, আমার রামাইতো ইজরামা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। হাবিব গো যখন পাথর নিক্ষেপ করেছিলেন, ওই পাথর আপনি নিক্ষেপ করেনি, ওই পাথরগুলোকে আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। হাবিব আপনি পাথর নিক্ষেপ করবেন, আর বাকি কাজ আমার থাকবে। আপনার কাফেরদের চোখে পৌঁছার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজের কুদরতি হাতে। আবু জেহেল পৃথিবীর জমিনে নেতৃত্ব দিয়ে সবাইকে মিলে নবীর ঘর ঘেরাও করেছে। আর আপনার বলা হয়েছে নবী চলে যাবেন। ওই সময়তে বিশ্ব নবী আপনার তাড়াতাড়ি হযরতে আলীকে ডাক দিয়েছিলেন। বাপ আলীকে বিছানায় ঘুমিয়েছিলেন, কারণ তাড়াতাড়ি বলতে যে ছুটে যাচ্ছে কেন, এত তাড়াতাড়ি জীবনী হয় না, খুব আপনার ধীরে সুরে বলতে হয়। আল্লাহর নবী আপনার বিছানাতে হযরতে আলীকে ঘুমিয়ে দিয়েছিলেন, আর আলীকে বলেছিলেন, আলী তুমি আমার সঙ্গে মদিনায় দেখা করবে। আলী বলেছিলেন, জগৎবাসীরা আমি জিন্দেগিতে এত গাঢ় ঘুম কোনোদিন ঘুমাইনি যেদিন নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যায়। বলে কেন? নবী বলেছিলেন মদিনায় দেখা হবে, তার মানে আজকে আমার মালাকুল মউত জান কবজ করবে না, তার মানে মৃত্যুর চিন্তা নাই। সৈয়দ আলম নবীজি মোর শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা। সৈয়দ আলম নবীজি মোর শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা। নবী বলেন, হযরত আলী বিছানাতে জাগা শোয়া তোমার বলে, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা। জানের সাথে আবু বকর নবীর সাথে যাইবা বলে হইলেন তাই यार राता राते चाली नबी राता राते चाली नबी सोनार मदीना मदीना जाते नबी हइलन रवाना
নবী বলেন আবজায় কোথায় সকাল হলো লোক জাগিল গহাতে লোকায় গহারে সুরে থেকে নবী চলেন মদিনায় মদিনা যাইতে নবী চলেন মদিনায়। যাই হোক, লম্বা ঘটনা। হযরত আলী ঘুমিয়ে গেলেন। নবী এক মুষ্টি মাটি দিয়ে তাদের দিকে নিক্ষেপ করলেন। চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বগলে তল দিয়ে চলে গেলেন বিশ্ব নবী হযরত আবু বকরের ঘরে। আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তাড়াতাড়ি জলদি করো, আমি সবাইকে রেখে চলে এসেছি। আল্লাহর নবী বলছেন, বলে আবু বকর চলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ সব রেডি, কিছুই বানতে হবে না, পুটলির দরকার নাই, পাটলার দরকার নাই, উট রেডি আছে। আল্লাহর নবী বলেছেন, আবু বকর এত রাত্রিতে তোমাকে একটা ডাক দিলাম, দুটো ডাকের প্রয়োজন হলো না। আবু বকর রাত্রে কি ঘুমাওনি? নবীকে বলেছেন, আবু বকর ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনার পবিত্র জবান দ্বারা আমি শুনেছিলাম আপনি একদিন মক্কা ছেড়ে মদিনা যাবেন। ওগো নবী, পৃথিবীর সব ব্যক্তি মিথ্যা বলতে পারে, আপনার জবান দ্বারা মিথ্যা বের হয়নি, আগামী তো বের হবে না। ওগো নবীজি, আপনি যাবেন মক্কা ছেড়ে মদিনা, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে যাবেন, আমি জানি আমাকেও নিয়ে যাবেন। এর জন্য আমি আপনার চিন্তা ভাবনা নিলাম, কোন দিন নবী আমার দরজার কাছে দাঁড়িয়ে ডাক দেয়, সেই দিন যদি আমি ঘুমন্ত অবস্থায় থাকি, আমার নবী আপনার চিৎকার করবে, আর কাফেররা জানতে পেরে নবীকে যদি আক্রমণ করে, ওগো আবু বকর সেই দিন তুমি কষ্ট পাবে, আমার আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না। কারণ আমার নবী বলেছে, আফজালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীর ওপরে না, সমস্ত নবীর পরে আর মানুষের উপরে যাকে আল্লাহ মর্যাদা দিয়েছে তার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে মানুষ সুবহানাল্লাহ। আসমানের নিচে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন আর আপনার যত মানুষ আল্লাহ পাঠিয়েছে, সমস্ত মানুষের উপরে আর সমস্ত নবীদের নিচে যার জায়গা তার নাম হলো আবু বকর। আফজালুন নাস বাদাল আম্বিয়া টাইটেল বাবা। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, এর জন্য আমি কোনোদিন ঘুমাই না। আবু বকর রে চলো, রেডি আছি। বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন। অনেক ঘটনা বা আবু বকর সঙ্গে দিয়ে চলতে লাগলেন। আপনার রাত্রি বেলায় চলতে চলতে আমার নবীকে নিয়ে চলতেছেন। আবু বকর সিদ্দিক আপনার বলে হ্যাঁ যে হঠাৎ করে নবীর দিকে নজর পড়ে গেল। আমার নবী যেই জায়গায় কদম মুবারক রাখে ওই জায়গায় পাথরে কেটে যেন রক্তর ছাম পড়ে যায়। আবু বকর সম্মুখে যাওয়ার পরে জড়িয়ে কদম মুবারক ধরলো। আবু বকর সিদ্দিক একবার বামে যায়, একবার ডানে যায়, একবার আপনারা বলে হাঁচে সামনে যায়, একবার পিছনে যায় বিচলিত অবস্থায়। আবু বকর শুধু এইভাবে দৌড়াদৌড়ি করে। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা তাড়াতাড়ি যদি আমরা না যেতে পারি, আমার যদি ফসা হয়ে যায় নবী গো, কেউ দেখলে আমাদের মুসিবত আপনারা হবে। নবী বললেন, আবু বকর চিন্তা নাই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে, চিন্তা নয়। যাই হোক বাবা, চলতে চলতে আবু বকরের এই অবস্থা দেখে নবী বললেন, আবু বকর এইভাবে বিচলিত অবস্থায় কেন চলো, এক জায়গায় কেন দাঁড়িয়ে থাকতে পারো না? আবু বকর বলে, চলো নবী গো, আমার বিবেক বলে আবু বকর রে, আজ নবীকে সঙ্গ দিয়েছিস, নবী তোকে আপনার নিয়েছে। আর আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওরে আবু বকর নবীর সঙ্গে ছিলি, সামনের দিকে তীর যদি আসে আর ওই তীরটা যদি ইয়া রাসূলুল্লাহ আপনার সিনায় বিদ্ধ হয়, আমাকে যদি বলে আবু বকর তুই তো ছিলি, আমার নবীর সিনায় বিদ্ধ হলো কি করে, আমি কৈফিয়ত দিতে পারবো না। এর জন্য সামনে চলে যায়। তীর যদি আসে, আবু বকর তুই বুকে ধারণ করবি। আবার মনে মনে করে চিন্তা করি, যদি পিছন থেকে কেউ তরবারি চালায়, এর জন্য আমি আবু বকর তরবারিটা নিব। কেউ যদি ডান দিক থেকে মারে, বাজু দিয়ে নিজের বাজু কাটিয়ে আপনাকে রক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ বাম দিকে যায়, কেউ যদি বাম দিক থেকে আক্রমণ করে, কোনো দিকে আক্রমণ করতে দেব না। এর জন্য আমি এইভাবে চতুর্দিকে ঘোরাঘুরি করি। আল্লাহর নবীকে আপনার জড়িয়ে ধরে আপনার হাউ হাউ করে কান্দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়ের উপর উঠতে হবে গারে সুরে নবী গো, আপনি আপনার কষ্ট পাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে উঠতে দেব না, আপনি আমার কাঁধের উপর আরোহণ করুন, আপনাকে নিয়ে আমি উঠব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর এত আপনার উচ্চ জায়গা
জায়গায় তুমি কষ্ট পাবে। আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ তার চাইতে কষ্ট পাবো আপনাকে আপনার ওঠাতে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর থাকতে এই পাহাড়ের উপর আপনাকে উঠতে দেব না। আমার নবীকে আপনার নিজের কাঁধে ধারণ করে আবু বকর পাহাড়ের উপর উঠলেন। যাই হোক পাহাড়ের উপর গুহা, আপনার গারে সোর বাবা যেখানে কবিতরে আপনার বাসা ছিল, যেখানে মাকড়সার বাসা ছিল, কবিতরে ডিম পেড়ে দিয়েছিল। আল্লাহর নবীকে রাখার পরে আবু বকর ভিতরে ঢুকলেন। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে বিশাল আপনার মিশকাত শরীফের হাদিস আছে বাবা, ওইখানে আপনার লম্বা হাদিস আছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার বলে হয়েছে দেখলেন কয়েকটা ছিদ্র, নিজের পাবড়ি মুবারক আপনার ছিদ্রগুলোকে বন্ধ করে, কেউ বলেছে দুটো ছিদ্র বাকি, কেউ বলেছে একটা ছিদ্র বাকি। এই দুটো আর একটা ছিদ্রতে আল্লাহর নবীর আপনার বলে হয়েছে কষ্ট পাবে বলে, সাপ বিচ্ছু আসবে বলে আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়ে আমার নবীকে ডেকেছিলেন। আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি প্রবেশ করুন। আল্লাহর নবী আপনার প্রবেশ করলেন। নবী আরাম করছেন, এদিকে কাফেররা খোঁজাখুঁজি করছে। আপনার বলে হ্যাঁ জানেন মাকড়সাই জাল পেড়ে দিয়েছিল, কবিতরে ডিম দিয়ে দিয়েছিল, বাসা করেছিল। তারা কবিতরের ডিম দেখে আর বাসা দেখে পালিয়ে গেল। আবু বকর বিচলিত হয়েছিলেন। যাই হোক নবী আরাম করতেছিলেন। বিষধর সাপ আপনার বলে হাতে দংশন করেছিল। আপনারা জানেন বাবা ওই বিষধর সাপের যন্ত্রণা আবু বকর সহ্য করেছিলেন। আবু বকর সিদ্দিক বলেন আপনার বলে হাতে ফালুদিগা আপনার বলে হাতে আবু বকর ফি হিজরিহি আবু বকরের পায়ের নরম গোড়ালিকে দংশন করলো। লামিয়াতা হাররিক আবু বকর লড়াচড়া করলেন না। কিন্তু আবু বকর লড়াচড়া না করতে পারো, কিন্তু আবু বকর তোমার চোখের পানি দিয়ে নবীকে জাগ্রত করে দেব। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে চেহারা মোবারক, আবু বকরের এক ফোঁটা পানি আপনার বলে হয়েছে নবীর চেহারায় পড়ে যায়। আবু বকর সিদ্দিকের আপনার চেহারার দিকে আমার নবী চাকিয়ে দেখতেছে। আবু বকর শরীরটা মলিন হয়ে গেছে, আবু বকর শরীরটা সবুজ হয়ে গেছে। আবু বকরকে নবী ডাক দিয়ে বলে এ আবু বকর তুমি কি বাড়ির কথা মনে পড়ে কান্না করো? তুমি কি নিজের বিবির কথাই মনে পড়ে কান্না করো? আবু বকর বলেছিল লা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এর জন্য কান্না করি না, আমাকে সাপে দংশন করেছে এর জন্য কাঁদি। যে সাপটা দংশন করেছিল এই সাপেরও ঘটনা আছে তাওরাত কিতাবের আপনার বলে হয়েছে শ্রবণ শুনতে ছিল পাহাড়ের পাদদেশে। মুসা কালিমুল্লাহর এক উম্মত তাওরাত পড়তেছিল। আপনার বলে হয়েছে সেই কিতাবের মধ্যে জিয়াউন নবী বলে একটা কিতাব আছে, নবীর জীবনী। এই কিতাবের ভিতরে লেখা আছে তাওরাত কিতাব পড়ছিল, নবীর কথা শুনতে পাচ্ছিল। আপনার এই সাপ আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ পাক ওই নবীর দর্শন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। আল্লাহ সাপের দোয়া কবুল করেছিলেন। হিজরতের রাস্তা বলে দিয়েছিলেন, এইখানে নবী 3 দিন থাকবে গারে সরে। ওই সাপটা আপনার বলে হয়েছে তাওরাত কিতাবের আপনার বলে হয়েছে শ্রবণ শুনে, তাওরাত কিতাবের আপনার বাণী শুনে আসার পর এখানে জায়গা নিয়েছিলেন, আল্লাহর কাছে হায়াত বাড়িয়ে নিয়েছিলেন। আপনার সাপটা দংশন করেছিল। এই কারণে আবু বকর চেয়ে আপনার সমস্ত ছিদ্র বন্ধ করেছ, যেখানে যাই সেখানে ছিদ্র বন্ধ। অতএব এখানে নরম আবু বকর তোমার পা দংশন না করলে আমি নবীর দিদার পাবো না, এর জন্য দংশন করেছিল। আল্লাহর নবী বললেন আবু বকর পাটা সরিয়ে নাও। যেমনি সরিয়েছে বিষধর সাপ বেরিয়ে গেল। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গেল। নবী বললেন আবু বকরকে বলে আবু বকর তোমার আপনার পাটা সরাও। পাটা সরিয়েছেন, দেখি কোন জায়গায় দংশন করেছে। যেমনি যে জায়গায় দংশন করেছে আল্লাহর নবী লাভে দিঘান ছোট মোবারক দিলেন, বিষ পানি হয়ে গেল। সাপকে বলল সাপ কেন দংশন করেছে? সাপ বলল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার অনেক বছর ধরে এইখানে আমি বসবাস করি। আমি মুসা কালিমুল্লাহর যুগের সাপ। মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছে। মুসা কালিমুল্লাহর ওই আপনার একজন উম্মত তাওরাত কিতাব পাহাড়ে বসে বসে আপনার তেলাওয়াত করছিল।
আর মুসা কালিমুল্লাহর নাম 4 জায়গায়, আপনার নাম 72 জায়গায় আছে। ওই তেলাওয়াতটা শোনার পর আমার ইচ্ছা হলো আমি আপনার আল্লাহর কাছে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করলাম। আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিল। আল্লাহ পাক আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, আর আমি এখানে সেই দিন থেকে অপেক্ষা করছি আপনার দিদার পাবো। আজকে আবু বকর সিদ্দিক রাস্তা বন্ধ করেছে, আপনার দিদার যদি না হয় আমার জীবনটা বেকার হয়ে যাবে। এর জন্য আবু বকরকে পা সরাতে বাধ্য করেছি। নবীজি ক্ষমা করবেন, আমার বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী ক্ষমা করে দিলেন, সাপ আপনার চলে গেল। আবু বকর সিদ্দিক বলেন চলেন ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন চলো। আবু বকর যেমনি দরজার কাছে এসেছেন, আবু বকর সাপের দংশনে কাতর হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ পানি দেন, পানি দেন। কিছু ওয়াহাবি বলছে পানি, খাবার, টাকা পয়সা যা কিছু আছে সব আল্লাহ দিনেওয়ালা, আর অন্য কারো কাছে চাইলে শিরিক। আমরাও মানি সব জিনিসের দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু নবীর ওসিলায় আল্লাহ দেয়, নবী যদি বলে দেয় তো হয়ে যাবে। কেন? আল্লাহ পাক ওনাকে এখতিয়ার দিয়েছে। যদি বলেন সব আল্লাহর কাছে চাইবো, তাহলে সকাল বেলাতে আল্লাহ তুমি আসমান থেকে ঈসা আলাইহিস সালামের মতো খাবার দাও, তবে খাবো, তাহলে বলতে হবে নাকি? বকে যা বলছে এই খাবার করনি মানে খাবার দাও, ওকে বলছে এটা দাও, প্রধানকে বলছে আপনি টিবল দিবেন না তো কে দিবে? কে আছে? কেন আল্লাহ নাই? সরকারকে বলছেন হ্যাঁ গো তুমি দেখতে পাও না আমার ঘর নাই, তুমি না দেখলে কে দেখবে? বলে না তো। সরকারকে বলছেন ঘর দেন, বকে বলছেন ভাত দেন, মেম্বারকে বলছেন টিবল দেন, প্রধানকে বলছেন বাড়ি দেন। এগুলা চাইছেন শিরক হয়ে যাবে না তো? বাপ হবে না। কেন? বকে বউ বলে চাহা যাই যাচ্ছে, প্রধানের কাছে প্রধান বলে চাহা যাই যাচ্ছে, ডাক্তারের কাছে ডাক্তার বলে চাহা যাই যাচ্ছে। যে ব্যক্তি যেরকম সেই আপনার টাইটেল দিয়ে তার কাছে চাইতে হবে। আল্লাহ বলে চাইলে শিরক হবে, আল্লাহর সমকক্ষ করা যাবে না। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি চলতে পারি না, নবী গো একটু পানি দেন। আবু বকরের চাইতে কেউ কি শিরকের সংজ্ঞা কম বোঝে? এই বেশি বোঝে? আবু বকর জানে না যে আল্লাহর কাছে চাইতে হবে? আবু বকর সিদ্দিক কেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পানি দেন, আমি আর চলতে পারছি না। নবী গো খুব পুরাতন সাপ ছিল, এত সাপের বিষ কঠিন, গোটা শরীর বিবর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ জিহ্বায় পানি নাই, চলতে পারি না। নবী গো এক ফোঁটা পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করেন। নবী বলতে পারতেন সেদিন আবু বকর আমার কাছে পানি চাইছো শিরক হয়ে যাবে, তুমি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করো। আমার নবী বলেন আবু বকর যেখানে তুমি ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে তোমার উরুর উপরে আমাকে মাথা দিয়ে আরাম করালে ওই জায়গাতে পানি আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তো জানতেন যে যে জায়গাতে আপনার বলা হচ্ছে ঝাড় ঝাঁটা দিয়েছি আমি, ওখানে পানি আছে কিনা আমি জানবো। আবু বকর তো জানতেন আচ্ছা এই ঈদগাহতে কোথায় কি আছে আপনাদের চাইতে আমি বেশি জানি, আপনারা বেশি জানেন। ঈদগাহ আপনারা তৈরি করেছেন, ঝাড় ঝাঁটা আপনারা দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা করেছেন। আবু বকর সিদ্দিক সাহাবী রাসূল, তিনি বললেন নবীজি কোথায়? বলে যেখানে আমাকে আরাম করছিলেন ওখানেই আছে। আবু বকর সিদ্দিক বলে চলে গেলাম, খোদার কসম করে বলি সেখানে এত সুন্দর পানি দেখলাম, আমি ওই পানিটা পান করে চলে আসছি। আমার নবী মুচকি হাসি দিচ্ছেন, ফতা মাসামা দাহিকা মনে নবী আমার মুচকি হাসি দিলেন। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন? বলে আবু বকর মা আসাত এই মা সারাবাত আবু বকর পানি পান করলে? ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, সারাব তো আমি পানি পান করেছি। আল্লাহর নবী বললেন আবু বকর পানিটা কেমন? পানিটার স্বাদ তুমি জানো? পানিটা দেখতে কেমন? পানিটা মিষ্টি কেমন? পানিটা কি রঙের? পানির সুগন্ধ কেমন? আমার নবী ভালো জানে। তাফসিরে দুররে মানসুর আল্লাহর নবীর আপনার সাহাবী আবু বকরকে নবী বলছেন বলো আবু বকর পানিটা কেমন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আহলা মিনাল আসালি, পানিটা মধুর চাইতে বেশি মিষ্টি। আবিয়াজা মিনাল লাবানি, দুধের চাইতে বেশি সাদা। আজকা রাইহাতাম মিনাল মিসকি,
মিসকাম্বারের চাইতে বেশি খুশবুদার, 3 গুণে বিশিষ্ট পানি। নবী বললেন আবু বকর, মধুর চাইতে বেশি মিষ্টি, দুধের চাইতে বেশি সাদা, মিসকাম্বারের চাইতে বেশি খুশবুদার পানি। এই পানি জিন্দেগিতে কোনোদিন পান করেছো? লা ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে পান করিনি, মুলকে শামে পান করিনি, ইয়ামিন প্রদেশে পান করিনি, পৃথিবীর বহু দেশে বাণিজ্য করেছি, এই পানি পান করিনি। নবী বললেন আবু বকর, পানিটা কোথাকার জানা আছে? লা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আবু বকর, আমি কি বলবো না এই পানিটা কোথাকার? নবী বললেন বলবো না? আবু বকর বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী বলেন আবু বকর, যে আবু বকর নবীর ডাকে সাড়া দিয়ে বিবি ত্যাগ করেছে, বাচ্চা ত্যাগ করেছে, ঘরবাড়ি ত্যাগ করেছে, জমি জায়গা ত্যাগ করেছে, মাল ত্যাগ করেছে, নিজের জান অপেক্ষা বাজি রেখে সাপের দংশন সহ্য করে নিজের জান অপেক্ষা নবীকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ আবু বকর তোমার জন্য পানি দুনিয়ার ব্যবস্থা করেনি, নদী নালার ব্যবস্থা করেনি, আপনার সমুদ্রের ব্যবস্থা করেনি, সাগরের পানি ব্যবস্থা করেনি, আল্লাহ জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি দুনিয়াতে তোমার জন্য পাঠাইছে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর, এই পানিটা নদী নালার পানি না, খাল বিলের পানি না, চোগাচ্চার পানি না, সমুদ্রের পানি না, দরিয়ার পানি না, কোথার পানি? বলে আপনার হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারের পানি আল্লাহ সেখান থেকে তোমার জন্য ব্যবস্থা করে তোমাকে পান করালো। আবু বকর, এই পানি জিন্দেগিতে পৃথিবীর বুকে বা হায়াতে না কোনো নবী পান করেছে, না কিয়ামত পর্যন্ত কেউ পান করবে। আল্লাহ তোমাকেই আমার মহব্বতে পান করালো। জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে আমার হাতে আমার উম্মতেরা পান করবে, কিন্তু জিন্দেগিতে কেউ পান করতে আর পাবে না, একমাত্র তোমাকে আমার আল্লাহ আমার মহব্বতের কারণে পান করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পেলে কি না পাওয়া যায়? নবী পেলে কি না পাওয়া যায়? সব পাওয়া যায়। যাই হোক বাপ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে সেখান থেকে রওনা দিলেন। যেতে যেতে নবী ক্ষুধার্ত হবেন। আপনার বলে হচ্ছে উম্মে মাবাদ বলে একজন মহিলা ছাগল চড়াবে। উম্মে মাবাদের কাছে আল্লাহর নবী ওখানে দাঁড়াবেন। ওখানে দাঁড়িয়ে বিশ্ব নবী বলবেন আবু বকর, আমি একটু পিপাসা অনুভব করছি, এই বুড়িটাকে বলো যেন তার ছাগলের একটু দুগ্ধ দহন করে দেয়। ওই বুড়িটার নাম হচ্ছে উম্মে মাবাদ। তো বুড়ি বলছে যে আমার যতগুলো পালে ছাগল আছে একটা ছাগলের দুধ হয় না, মানে দুধ হওয়ার জন্য বাচ্চা প্রসব দিতে হবে। কি বলছেন? যে বাচ্চা থাকবে তারপরে তো। কোনোটা বাচ্চা হয়নি আর কোনোটা হয়েছে তো বড় হয়ে গেছে আবার পেটে বাচ্চা আছে, তাহলে সে সমস্ত বাচ্চা হবে না। নবীকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, বুড়ি তো আপনার দুধ দিব বলছে, কিন্তু ওর কোনো বকরিতে দুধ হয় না। নবী বলছেন ওই একটা দিতে বলো না, যে কোনো একটা ছাগল দিবে, তুমি দহন করবে। আবু বকর বুড়িকে বলছে, বুড়ি মা, আমার নবী বললে তোমার যা আছে ওই একটা দাও, আমরা দহন করি। বুড়ি রাগ করে বলছে যাও, যেটা পারবে সেটা নিয়ে যাও। আবু বকর সিদ্দিক এমন একটা ছাগল নিয়ে গেলেন যেটা হচ্ছে বাচ্চা ছাগল। আবু বকর সিদ্দিক যেমনি হাদিয়েছেন, আহা, আল্লাহর নবীর মুজিজা চালু হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলে বালতি ভর্তি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বালতি লোড। নবী দুগ্ধ পান করলেন, আবু বকর পান করলেন, উম্মে মাবাদকে পান করালেন। উম্মে মাবাদ বলে যেই দিন থেকে নবী এই ছাগলটার স্তনে হাত দিয়ে আবু বকরকে দিয়ে দহন করেছিল, জিন্দেগিতে ওই ছাগলটার দুধ যতদিন বেঁচে ছিল কোনোদিন শুকায়নি। জোরে বলুন, ছাগলের দুধ কোনোদিন শুকায়নি। মানে কি হয়, 6 মাস দুধ দেয়, 6 মাস শুকিয়ে যায়, আবার 1 বছর দেয়, 1 বছর শুকিয়ে যায়। কিন্তু উম্মে মাবাদ বলে ওই ছাগলটার দুধ জিন্দেগিতে শুকায় নাই। যাই হোক বাপ, অনেক ঘটনা। আল্লাহর নবী এই পারে এইভাবে যেতে যেতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আপনার বলা হয়েছে তিনার উট নামবে, ওখানে অনেক ঘটনা আছে।
দিয়ে আপনার সাহাবারা দেখবেন নবী পাক ওখানে যাবার পরে আপনার বলা হয়েছে মাদানী জীবন শুরু করবে। তার আগে একটা মসজিদ আছে, মসজিদে কুবা। নবী আমার ওখানে 3 দিন ছিলেন, ওক্তিয়া আপনার নামাজ পড়েছিলেন। আপনার ওই মসজিদটির নাম মসজিদে কুবা, পৃথিবীর প্রথম ওক্তিয়া মসজিদ, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে একটা উমরা হজের নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হয়? নবী আমার ওখানে ছিলেন, আপনার বলা আছে ওক্তিয়া নামাজ পড়েছিলেন, মসজিদটি তৈরি করলেন। ওখানে এক ওয়াক্ত নামাজ পড়লে দেখবেন মসজিদের উপরে লেখা আছে, আরবিতে লেখা আছে হাদিসটা, যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে মসজিদে নববী থেকে বেরিয়ে যাবে, মসজিদে নববী আর মসজিদে কুবার রাস্তা একটাই। মসজিদে নববীর 309 আর 10 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবেন, ওকে কিচ্ছু দেখতে হবে না, একবারে 3 কিলোমিটার হেঁটে যে মসজিদে কুবা পেয়ে যাবে। এই ফকির চেষ্টা করত, যতদিন ছিল হেঁটে হেঁটে যেতাম আর মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়তাম। কেন? যে আল্লাহ রসুল বলেছে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে নেয় সে একটা উমরা করলো। কেন? এর কারণ আছে, এর সম্পর্কে একটা হাদিস আছে। নবী যখন মক্কা ছেড়ে মদিনা আসলেন, এরপরে নবীজি আপনার বলে হচ্ছে উমরা করার জন্য প্রথম যখন যেতে যাবেন, ওই বছর নবী বললেন সাহাবারা তোমরা গচ্ছিত হও আর আমার সঙ্গে কে উমরায় যাবে তোমরা রেডি হও। তো বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, যুবক, পুরুষ সবাই, নারী সবাই সঙ্গ নিল। নবী বললেন যে যুবক এবং জুয়ান তারা যাবে, বৃদ্ধরা যাবে না। তো বৃদ্ধ সাহাবী যারা সাহাবায়ে কেরাম তারা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমরা বঞ্চিত থাকবো, আমরা উমরা করতে পাবো না, আমরা আল্লাহর কাবাকে দেখতে পাবো না, আমরা উমরা করতে পাবো না। তো সেই দিন নবী বলেছিলেন যারা বয়োজ্যেষ্ঠ, যারা বৃদ্ধ, তারা এক কাজ করো, এত দূর রাস্তা তোমরা যেতে পারবে না, তোমরা মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে চলে এসো, তোমাদের একটা উমরা করার নেকি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বয়োজ্যেষ্ঠদের জন্য, বৃদ্ধদের জন্য আইন করলেন যে তোমরা মদিনাতে যারা মুরব্বী আছো তোমরা গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, তোমাদের একটা উমরার নেকি হবে। সেদিন থেকে সমস্ত ব্যক্তির জন্য আইনই হয়ে গেল 2 রাকাত কেউ যদি ফজরের নামাজের পরে মসজিদে নববী থেকে বেরিয়ে 2 রাকাত নামাজ মসজিদে কুবাতে পড়ে আসে, আল্লাহ পাক তার আমল নামাতে একটা উমরা করার নেকি দান করবে। বুঝতে পেরেছেন? তো বাপ এই মসজিদে কুবা আপনার সেদিন তৈরি হলো। তারপরে মসজিদে কুবা থেকে 200 মিটার দূরে নবী প্রথম জুম্মা মসজিদ তৈরি করেন, মসজিদের জামা। এই মসজিদের জুমআ তৈরি হয় মসজিদে কুবা থেকে আরেকটু এগিয়ে গিয়ে 200 মিটার দূরে। যারা উমরা যায় তাদেরকে দূর থেকে দেখায়, ভিতর দেখায় না। আমি আপনার ওখানেও গেছি, ওখানেও দেখে এসেছি। এরপর যে মসজিদ তৈরি হবে মসজিদে নববী, বিশাল ঘটনা আছে এবং আল্লাহ রসুলের আরো অনেক কথা আছে। তো বাপ কত বলবো, ছেড়ে ছেড়েই বলতে হলো। আপনাদের মনে হয়তো শান্তি দিতে পারছি না, কিন্তু আপনারা বলা হয়েছে অনেকটাই বললাম। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর আমাদেরকে মদিনার জীবন থেকে চলার আপনার বক্তব্য রাখার যেন সুযোগ করে দেয়। আর